ভাই কি আছে? আছি, বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মনে করছি ক্লাস হচ্ছে কিনা। ও, না, আমরা আরেক মিনিটের মধ্যে শুরু করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট শুরু করে দিই তাহলে, হ্যাঁ, আর ওয়েট না করি। আমরা মূলত আজকে লাস্ট যেটা করছিলাম যে আমরা স্পেয়ার ম্যাথ শুরু করছিলাম। স্পেয়ার, তারপর ওদের পুলি, এই রিলেটেড কনসেপ্টগুলো পড়ছি। এখন হলো যে এটা একটা আপনাদের মিড কোশ্চেন, মিড কোশ্চেনের ছিল, এটা একটা মিড কোশ্চেন সলভ করবো এখন। লাস্ট ক্লাসে যেটা পড়াইছি এর মধ্যে মানে আমরা একদম শুরু থেকে পড়াইছি অনেক কিছুই। তো এগুলোর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন আছে বা কোনো প্রবলেম আছে কিনা, কোনো কিছু আইডেন্টিফাই করতে পারছেন যেটা বুঝেন নাই, এমন কিছু থাকলে বলতে পারেন, সমস্যা নেই। আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। তার মানে কোনো হ্যাঁ, হ্যাঁ। এই ম্যাথগুলা একটু বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, না মানে এর আগে বেসিক যা পড়ালেখা করছি লাস্ট ক্লাসে, এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে চাই। না ভাই, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথটা সলভ করতে গেলে আমরা এই ম্যাথটাকে দুইটা পার্টে ভাগ করব, ঠিক আছে? আমরা আমাদের ম্যাথ যখন আমরা সলভ করতে চাই, প্রথমে আমাদের উচিত হলো যে তার ফ্রি বডি আঁকা। কি করা? ফ্রি বডি আঁকা। ফ্রি বডি আঁকলে কি সুবিধা হয়, আমরা হলাম গিয়ে যদি ফ্রি বডি আঁকি তাহলে ফোর্স গুলা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে ফোর্স গুলা কোনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা প্রথমে ফ্রি বডি আঁকবো, এগুলা ফ্রি বডি ডায়াগ্রাম। এফবিডি দিয়ে কি বোঝায়? ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তারপর আমাদের কাজ হলো আমাদের আননোন যে ফোর্স গুলো আছে সেগুলো বের করা। আননোন ফোর্স বের করার জন্য আমাদেরকে কি মেথড ইউজ করতে হবে? এই কোশ্চেনের মধ্যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলা আছে, তার মানে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইউজ করতে পারবো, রাইট? ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমাকে বলে সামেশন অফ এফ(x) ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে এটা ইউজ করে কোনো আননোন বের করব, তারপর সামেশন অফ fy ইকুয়াল টু 0। এটা এই দুটো ইউজ করে আমরা হয়তো যা যা আননোন আছে সেগুলো বের করতে পারবো। হ্যাঁ, এটার মাধ্যমে আসলে কোশ্চেনটা সলভ করা হয়। তারপর হলো যে আমাদের এই একটা পার্টের মধ্যে অ্যাপ্লিকেশন ইউজ হবে। এবার আমরা যেহেতু ম্যাথটাকে দুইটা পার্ট করব, ফ্রি বডি ডায়াগ্রামকে, একটা হলো পুলির পার্ট আর একটা হলো যে আমার যে ইনক্লাইন ভাবে পড়তেছে ওইটা একটা পার্ট। এইটা একটা পার্ট আর এই পুলির একটা পার্ট, এই দুইটা পার্টে ভাগ করে বা এই দুইটা কন্ডিশন ইউজ করে আমরা মূলত ম্যাথগুলো সলভ করবো। আজকে ম্যাথ এইটা সলভ করবো আর কি। তো সলভে আসা যাক যে প্রথমে যদি আমরা দেখি যে প্রথম পার্ট যেটা আছে, এই যে এখানে একটা ব্লক এতটুকু ছিল, রাইট? ধরো এই যে এখানে এতটুকু তুমি নিলা, এই পার্টটাকে কেটে ফেললা। হুম, এই পার্টটাকে কেটে এটা ফ্রি বডি আমি ডায়াগ্রাম একটা আঁকতে কোশ্চেন হবে। করতে পারি? হ্যাঁ, জি বলেন। ভাইয়া, এইসব ম্যাথের ক্ষেত্রে মানে আমাদের মোটামুটি সবারই মানে কোণের যে হিসাবটা ভাইয়া ওটা একটু প্রবলেম হয়। ওই কোণের হিসাবটা একটু আলাদাভাবে ডায়াগ্রামিকে বুঝালে অনেক বেটার হয়। হ্যাঁ, আলাদাভাবে বুঝাবো, ওকে ভাইয়া। সমস্যা নেই। তো দেখেন এই ম্যাথটার মধ্যে আমাদের হলো কি কি এই পার্টটার মধ্যে আমরা যদি দেখি, পার্টটা প্রথমে আঁকি, জাস্ট এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা ধরেন হলো যে এটা একটা লাইন আছে, ইনক্লাইনলি আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, রাইট? বলতেছে যে এটা থিটা অ্যাঙ্গেল, থিটা ডিগ্রি কোণ করতেছে। থিটা সমান এখানে লাইক দেওয়া হলো যে 15 প্লাস এফ বাই 5 ডিগ্রি, আমরা ডাইরেক্ট 15 ডিগ্রি ধরি, যদিও 15 ডিগ্রি কোণ এত উপর হবে না, একটু স্লোপটা আরো ডাউন হবে। যাই হোক, পরে দেওয়া আছে যে এখানে উপরে একটা ব্লক আছে, ঠিক আছে? আর এই ব্লকটা একটা ব্লকের মধ্যে একটা টান ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই যে যে ব্লককে যে টানতেছে,
এখানে একটা এখানে এতটুকু যেহেতু কেটে ফেলছি, এখানে যেহেতু কেটে ফেলবো, তার মানে কি এইদিকে একটা এই যে রশি যেটা আছে, কেবল যেটা আছে, এই কেবলের মধ্যে সবসময় কি থাকবে, টেনশন থাকবে। এখানে এখানে যে আমরা এই যে পুলির মধ্যে যে ইয়াগুলো দেখতেছি, যে দাগগুলো দেখতেছি, এগুলো সব কেবলটা গিয়ে এই একটা ফিক্স সাপোর্ট এটার মধ্যে গিয়ে আটকাইছে। তো কেবলের মধ্যে সবসময় কি থাকবে, টেনশন থাকবে। আমরা যখন কেবলটা এখানে কেটে ফেলছি, তার মানে এখানে একটা টেনশন থাকবে, এইটা টি। তো আমরা এটার নাম দিলাম লাইক টি বি, যেহেতু এটা বিসি এর থেকে কানেক্ট হয়েছে, আমরা ধরো টিবি নাম দিলাম, সরি টিবি নাম দিলাম। হ্যাঁ, এখন এই টিবি পয়েন্টটা যেখানে এই যে টিবি টেনশন, যে টেনশনের ওকে টান দিচ্ছে, সেটা ধরো যে এখান থেকে 47 ডিগ্রি অ্যাঙ্গেল করে টানটা দিচ্ছে। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের এই ডায়াগ্রামটা, যতটুকু কাটছি ফার্স্ট পার্টের ডায়াগ্রাম। আমরা যদি দেখি যে তার ইয়াটা যে ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো যদি দেখি কিভাবে যাচ্ছে কি। দেখো এখানে আমরা জাস্ট এখন বক্সটা চিন্তা করো, বক্সটা একটা সারফেস আছে। এখন এই বক্সে একটা সেলফ ওয়েট আছে, তাই না? বক্সে একটা সেলফ ওয়েট, এটা হলো যে কোশ্চেনে ধরো বলা আছে কত, কোশ্চেনে বলা নেই, তার মানে বক্সটা সেলফ ওয়েট বের করতে হবে। দেওয়া আছে FWB সমান ধরো 100। এখন এই সেলফ ওয়েট সবসময় কোন দিকে, নিচের দিকে অ্যাপ্লিকেবল হয়, তাই না? একদম বরাবর ভার্টিক্যালি যাবে। এটা হলো যে বললাম যে WB, ব্লকটা বি ব্লক দেওয়া, এই জন্য WB নাম দিলাম। এই WB সমান দেওয়া হলো কি তোমার ধরো 100 কিপ দেওয়া। এরপর এই ব্লকটা হলো গিয়ে ইনক্লাইন্ড অবস্থায় আছে। আমরা যেটা চিন্তা করলাম যে ইনক্লাইন্ড অবস্থায় যেহেতু আছে, ধরো এটা এক্সিসটা আঁকি এখানে, তার মানে ও ধরো এইরকম, ও হলো যে এই যে টিয়া কালার যেটা দিচ্ছে, এটা ধরো ওর এক্সিস এর লাইন। হ্যাঁ, এটা নরমালি আমরা যে এক্সিস গুলো ধরি, ওইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর যে বিষয়টা, এটা কি যে কোনো যেভাবে ইচ্ছা ধরা যায়, নাকি এটা বুঝতে হবে যে যেমন এখানে আমি বলি, এখানে যেটা বলছিলাম, একটা হলো গ্লোবাল অ্যাক্সিস বলে, আর একটা লোকাল অ্যাক্সিস বলে। আমি যদি একদম হরিজন্টাল বলতে কি দুনিয়াদারির সাপেক্ষে, হ্যাঁ, যদি লম্বা একটা দুনিয়াদারি ভূপৃষ্ঠের সাপেক্ষে যে অ্যাক্সিসটা ধরি, ওটা হলো যে ধরো আমার এক্স অ্যাক্সিস। আর একদম ভার্টিক্যাল ভাবে, মানে খারাপভাবে আমরা যে অ্যাক্সিসটাকে ধরি, ওইটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। বুঝেছে? মানে এই যে এখানে আমি একটা উপরের দিকে টাক দিছি, এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর যেটা হরিজন্টালি দিছি, হ্যাঁ, সমানভাবে, সেটা হলো যে আমাদের কি এক্স অ্যাক্সিস। বুঝা গেছে? মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা যদি অ্যাঙ্গেল গুলোতে যাই, যে এখন হলো গিয়ে বক্সটা, এই ডাব্লিউর ওয়েটটা হলো গিয়ে আমাদের এই অ্যাক্সিস বরাবর নিচে দিয়ে পড়লো। এখন এই সারফেসের মধ্যে আমরা কি বললাম, যে যদি কোনো সারফেসের মধ্যে কোনো ব্লক গিয়ে আটকায়, তাহলে কি হয়, সেখান থেকে একটা নিউট্রাল ফোর্স পাওয়া যায় না, ন্যাচারাল ফোর্স বিপরীতভাবে। তার মানে এই যে এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়তেছে, সেইভাবে তোমার হলো গিয়ে একটা সারফেস থেকে একটা কি পড়বে, ন্যাচারাল ফোর্স পড়বে। এন দাগ বসতেছে আমাকে, এটা একটু আচ্ছা। দেখো এখন যে এখানে যে বরাবর এই ব্লকটা নিচের দিকে পড়তেছে, তার ঠিক বিপরীত দিকে তোমার হলো যে পারপেন্ডিকুলারলি সারফেসের
পারপেন্ডিকুলার একটা নিউ একটা হচ্ছে ন্যাচারাল ফোর্স থাকবে যেমন এইদিকে, ঠিক আছে? এটার নাম হলো গেলাম এন, এন বি, ঠিক আছে? ধরো এটার এবার অ্যাঙ্গেলটা দেখা, যে পারপেন্ডিকুলার এনবি যেটা, এটা হলো কি আমরা যখন এই যে ব্লক যেটা দেখাচ্ছি এই ব্লকটা, হ্যাঁ এই ব্লকটা হলো যে তোমার হলো যে এই সারফেসটার উপর একটা ফোর্স দিচ্ছে, এদিকে একটা ফোর্স আছে, তার মানে এই আচ্ছা সারফেসও তাকে বিপরীত দিকে মানে একটা ভাইয়া ফোর্স এই দিচ্ছে। ব্লক অনুযায়ী হলো মানে এই কাজ বলটা কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লক অনুসারে কাজ করতেছে। এখন এই ব্লকটা যে পড়তেছে তার একটা অ্যাঙ্গেল আছে না? জি ভাইয়া। এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে? 15 ডিগ্রি ভাইয়া, 15 ডিগ্রি ভাইয়া। প্রায় 15 ডিগ্রি হয়তো 15 ডিগ্রি হয়। হ্যাঁ সরি, কোন অ্যাঙ্গেলটা কি বলতেছেন বলছো? ভাই? এই যে আমি বেগুনি কালার দিয়ে যেটা দেখাইছি এখানে, এই যে 15 ডিগ্রি ভাইয়া। 15 ডিগ্রি হবে। হ্যাঁ জি ঠিক আছে। তার মানে হলো গিয়ে আমরা যদি দেখি যে ধরো এখানে 15 ডিগ্রি হয়েছে কিভাবে, ধরো এই যে এই অ্যাঙ্গেলটা হলো যে 15 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে তুমি যদি এখানে একটা যদি তুমি সারফেস চিন্তা করো তাহলে এটাও 15 ডিগ্রি, এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে তোমার এই যে পুরো কোণটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে এই 15 ডিগ্রি কোণ বিয়োগ করলে তুমি এই মাঝখানেরটা পাবা। হ্যাঁ এই মাঝখানেরটা আবার এই যে উপরে যে 90 ডিগ্রিটা আছে সেটা থেকে আবার যেটা পাইছো লাইক কত পাবা, 75 ডিগ্রি পাবা, 75 ডিগ্রি আবার বিয়োগ করলে এটা 15 ডিগ্রি, মানে একটার সাথে একটা তোমার হলো যে কন্টিনিউয়াসলি একটা একটা 90 ডিগ্রি ধরে ধরে যাবা। যেমন কিভাবে প্রথম 90 ডিগ্রি যেটা ধরবা সেটা আমরা লাল কোণ দিয়ে দেখে, যে প্রথম 90 ডিগ্রি ধরবা, ধরো তুমি এই যে এটার সাথে এটা এই যে এতটুকু 90 ডিগ্রি ধরছো, মানে এটার মধ্যে এই এতটুকু যদি 15 ডিগ্রি থাকে তাহলে বাকিটুকু কত, এই এতটুকু এই 19 মাইনাস 50 ডিগ্রি হবে। এরপর সেকেন্ড কোণ যেটা ধরবা সেটা আমরা ধরো সবুজ কালার দিয়ে দেখে, সেকেন্ড 90 ডিগ্রিটা ধরবা এই যে এই সারফেস, ধরো এই যে এখানে এতটুকু, এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির মধ্যে তুমি এতটুকু জানো 75 ডিগ্রি, তার মানে 90 মাইনাস 75 করলে এটা 15 ডিগ্রি আসবে। মানে এগুলো থিওরিটিক্যালি বলতেছি আর কি, হিসাব নিকেশটা আসলে কিভাবে আসছে বুঝা গেছে? এখানে দুইটা 90 ডিগ্রি স্টেপ পার করে আমরা এই ভ্যালুগুলো পাইছি। জি ভাইয়া। এটা একটু আবার বুঝাবেন? এটা হলো যে ওয়েট, ধরো এটা হলো যে 15 ডিগ্রি, 15 ডিগ্রি না দিয়ে আমি ধরো দুইটা নাম দিই, একটা হলো যে θ1 দিয়ে একটা θ2 দিই, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। এটা হলো যে θ1, তবে আমার এই পয়েন্টের হিসাবে আমি চিন্তা করতেছি, তার মানে এখান দিয়ে পারপেন্ডিকুলারলি তোমার n গেছে, এটা n গেল, তাহলে আমরা বলতেছি যে এই অ্যাক্সিসের সাপেক্ষে এইখানের এই ডিগ্রিটা কত, তাই না? আমরা কি করব, ধরো আমরা হলাম কি এই বরাবর এইটা সমান্তরালে এখানে আরেকটা দাগ টানলাম, তার মানে এটাও কত θ1, তাই না? জি এটাও ভাই বুঝতে θ1। পারছি। হ্যাঁ তাহলে এরপর এবার আমি বললাম যে এই যে এন আর এই পারপেন্ডিকুলার এই যে এই দুটাটা পরস্পর 90 ডিগ্রি, তাই না? এই যে এটা আমরা ধরো কি কালার দিয়ে দেখা যায়, নীল কালার দিয়ে, এটা আর এটা তো 90 ডিগ্রি, তাই না? তো এখন এখানে এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয় আর এটার একটা অংশ যদি তোমার θ1 হয় তাহলে এই পার্টটা কত হবে, তাহলে এটা কি হবে, এটা হবে 90 মাইনাস θ1, ধরো θ2 ধরলাম, θ2 হবে না? হ্যাঁ জি ভাই। এখন এরপর আরেকটা তুমি 90 ডিগ্রি চিন্তা করো, এর পরের পার্ট ধরো যে ধরো এই যে এতটুকু, এটা আবার 90 ডিগ্রি না, এটার এই 90 ডিগ্রি এতটুকু θ2 হলে ওই পার্টটুকু কত এতটুকু হবে এই 90 মাইনাস θ2, তার মানে ওই আবার θ1 হয়ে যাবে, বুঝছো? কালার গুলো ফলো করো, কালার কোড গুলো ফলো করলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝে গেছে বিষয়টা θ1 কি হয়েছে?
এটা হলো যে একটা প্রসেস আর কি। এই অ্যাঙ্গেল বের করা আরো অনেক রকমের প্রসেস আছে, অনেকভাবে চিন্তা করা যায় অ্যাঙ্গেল বের করাটা, ঠিক আছে। তুমি উল্টা এই যেমন আরেকটা যদি আমি দেখাই, এতটুকু থাক। ধরো এটা একটা এটা একটা ত্রিভুজ চিন্তা করো। যদি এটা এই যে এটা একটা ত্রিভুজ যদি চিন্তা করো, একটা কোণ যদি থিতা হয়, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা কত? থিতা 2, লাল কালার যেটা। যদি এটা থিতা 2 হয় তাহলে এটা কি হবে? এটা কি হবে? থিতা থিতা 2 এটা হবে। কি হবে বিপরীত? হ্যাঁ, এই যে এটা থিতা 2, তাই না? এখন দেখো এই যে কালো দাগটা ফলো করে আবার, এইটা আর এন এটা পরস্পর 90 ডিগ্রি না? যদি 90 ডিগ্রি হয় আর 90 ডিগ্রি এক পাশ যদি থিতা 2 হয়, তাহলে এই পাশটা কি থিতা 1 না? 75 ডিগ্রি। হ্যাঁ, এটা বুঝে গেছে। এটা আরেকটা প্রসেস, এটা হলো ত্রিভুজ চিন্তা করে আর কি। হ্যাঁ, এই প্রসেসে নাজমুল স্যার একটা ম্যাথ করাইছিল, মানে এই প্রসেসে আর কি। হ্যাঁ, মানে ত্রিভুজ ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। এবার যেভাবে তুমি বুঝতে পারবে, যেভাবে সুবিধা। এটা বুঝে গেছে লাস্ট যেটা বুঝেছি এইভাবেই এটা। বুঝতে পারছি। তার মানে ত্রিভুজ বুঝে ত্রিভুজ ভাবে হ্যাঁ, গেলে আপনাদের জন্য বুঝতে পারছি। সুবিধা হবে। এটা একটু ইজি এটা আছে, আগে বললে তো আরো একটু সুবিধা হতো। হ্যাঁ, আপনার আরো আগে বলা উচিত ছিল না, আমি তো আরো মানে পুরো ডিটেলসে বলতে বলতে এজন্য দেখা যাচ্ছে আপনার আরো প্যাচ খেতেছেন বেশি। এটাতে মোটামুটি একটু কম প্যাচ আছে। দেখ, বুঝে গেছে তাহলে এই বিষয়টা, অ্যাঙ্গেল ধরার বিষয়টা। জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। এরপর যদি আমরা ভাই একটু ম্যাথের দিকে আরেকবার আগাই। রিপিট করবেন? কোন পার্টটা? ভাই থিটা 2টা, মানে আমার নেটের সমস্যা ছিল দেখে বুঝতে পারিনি। এই যে এখানে বেগুনি কালার দিয়ে যেটা করছে, এটা একটা ত্রিভুজ, রাইট? ত্রিভুজের এইটা হলো যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, এটা যদি থিটা 1 হয়, তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই যে 90 প্লাস থিটা 1 কে যদি 180 ডিগ্রি থেকে বিয়োগ করি, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবো। এটা ধরেন থিটা 2 হলো, ঠিক আছে? এই কোণটা যদি থিটা 2 হয় বিপরীত কোণ অনুসারে, এটাও থিটা 2, রাইট? আর এটা যদি থিটা 2 হয়, এখানে যে আমার এই যে এই এখানে আমার সারফেস ডায়াগ্রাম, সারফেসের সারফেস আর হলো গিয়ে আপনার ন্যাচারাল ফোর্স, এই দুইটা জিনিস পরস্পর পারপেন্ডিকুলারলি আছে। যদি পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে একটা 90 ডিগ্রি, লাইক এই যে এখানে চিন্তা করি, এখানে ড্র করি এইটা, হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রির মধ্যে এখান দিয়ে আপনার হলো যে এই ফোর্সটা গেল, ঠিক আছে, বেশি বার হয়ে গেছে। হলো যে এটা গেল। তো এটা বলতেছি যে জি ভাই, থিটা বুঝতে 2, পারছি। এই পাশটা যদি থিটা 2 হয়, হ্যাঁ, 2 বসতেছে, যদি 2 হয় তাহলে কি হবে? অপোজিট সাইডটা কি হবে? এটা যদি 2 হয়, অপোজিট সাইডটা থিটা 1 হবে, তাই না? বুঝে গেছে এখন বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, ম্যাথের মধ্যে ফিরে যাই। তাহলে হলো যে আমরা যেটা বলতেছিলাম, যেটা ছিল, এটা হলো যে থিটা ব্লকটা ছিল এখানে, ব্লক থেকে এখানে সারফেস, এখানে হলো যে আপনার এন গেল, এন বি গেল, আর হলো গিয়ে কি আছে? হ্যাঁ, এরপর এদিকে এন, তারপরে ও সেলফ ওয়েট আছে না? সেলফ ওয়েট নিচের দিকে পড়তেছে, সেলফ ওয়েটটা নিচের দিকে পড়তেছিল। তারপর হলো আর কি আছে? ফ্রিকশন আছে এটাতে, এই ম্যাথটার মধ্যে বলছে যে ফ্রিকশনাল ফোর্স আছে। তার মানে দেখেন, এই ওকে ধরেন ব্লকটাকে আমরা টানতেছে কোন দিকে, টানার বিষয়টা, টানার অ্যাঙ্গেলটা দেখে ধরেন এইখান থেকে এইদিকে টানতেছে, এভাবে তো না, 47 ডিগ্রি অ্যাঙ্গেল করে না, ধরো হলো কি এইভাবে টানতেছে এদিকে। তো এদিকে যদি টানে, এখন এই যে অ্যাঙ্গেলটা, এইটার আবার একটা মেজারমেন্ট আছে যে এটা কত ডিগ্রি।
এখন বলতেছে দেখেন, যদি আমরা একটু এই দিকে একটু খেয়াল করেন যে এখানে এটা এই অ্যাঙ্গেলটা যদি 47 ডিগ্রি হয় তাহলে এটা কত? 47 না? এটা 47 ডিগ্রি হবে না? বুঝছি না বুঝি নাই? জি ভাই। দেখেন এই ব্লকটাকে ব্লক যেটা আছে ও হলো যে সারফেসের সাথে 30 ডিগ্রি 15 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। ওকে যে টানতেছে সেটা অন্য একটা অ্যাঙ্গেলে, ঠিক আছে? এই ধরনের টানারটা যদি আমি হিসাব করি, এই যে এটার সারফেসের পারপেন্ডিকুলার যদি কোনো একটা ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটা 47 ডিগ্রি। 47 ডিগ্রি বুঝা গেছে? এই অ্যাঙ্গেলটা হ্যাঁ ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ভাই আপনার লেখাগুলো মাঝে মাঝে আটকে যায়, মানে আসে না। আচ্ছা সময় আচ্ছা, না আসলে মানে কিছুক্ষণ সময় একটু নিতে লেটে হবে। আসে। তখন বলবেন। আচ্ছা ভাইয়া একটু মানে একটু লেটে আসে আর কি, এর পুরো সমস্যা। আচ্ছা, আরে বুঝতে সমস্যা হচ্ছে ওই জন্য, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখে কথা বলি। আচ্ছা, এটা ধরেন 47 ডিগ্রি হলো, তাহলে আমাদের এখানে টোটাল আমরা কি কি পাচ্ছি? যে ওয়েট পাচ্ছি, ওয়েটের একটা জিনিস আছে, তারপর হলো যে নর্মাল ফোর্সের একটা আছে, আর এখান দিয়ে একটা যেহেতু টেনশন যাচ্ছে এই জন্য একটা আছে। এই তিনটা জিনিস পাচ্ছি। পাশাপাশি আর একটা জিনিস, সেটা হলো যে একটা আপনার হলো যে ফ্রিকশন ফোর্স আছে। ফ্রিকশন ফোর্সটা কোন দিকে যাবে? ফ্রিকশন ওকে যদি আমরা উপরের দিকে টানি, হ্যাঁ, যদি উপরের দিকে টানি তাহলে ফ্রিকশনাল ফোর্সটা যাবে নিচের দিকে, মানে হলো যে সারফেসের সাপেক্ষে নিচের দিকে আর কি। হ্যাঁ, তো ফ্রিকশনাল ফোর্সকে আমরা ধরেন এফ দ্বারা প্রকাশ করি, এফ এফ দ্বারা প্রকাশ করে থাকি। এখন এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে, মানে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া ছিল যে ফ্রিকশনাল ফোর্স এফ ছিল হলো যে আপনার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট থাকে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ইনটু হলো যে এনএ। নর্মাল ফোর্স যেটা হয় সেটার সাথে যদি আমরা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, কোশ্চেনের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এই যে ছোট হাতের এফ যেটা আছে সেটা বলে দেওয়া থাকে। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ধরেন 0, এখানে 25 বলে দেওয়া ছিল। তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যখন বলে দেওয়া ভাইয়া থাকবে আপনার তখনই বুঝবেন যে নর্মাল ফোর্সের সাথে যদি আপনি হ্যাঁ ভাই আপনার হ্যাঁ কথা আটকা যাচ্ছে। আপনার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে ভাই, আপনার নেটওয়ার্ক জি আটকে যাচ্ছে ভাইয়া পুরো। একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, আমি ভাবছিলাম আমারটা ডিস্টার্ব করতেছে। ভাই মনে হয় লিগ নিয়ে আবার জয়েন করতেছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত শোনা গেছে? ভালোভাবে শোনা গেছে? ভাইয়া 0.25 যে নিউটন বলছেন আচ্ছা, ফ্রিকশনাল ফোর্স ওই পর্যন্ত। কোশ্চেনের মধ্যে হ্যাঁ আপনাদের হলো যে ফ্রিকশনাল ফোর্স বলে দেওয়া থাকবে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বলা থাকবে। ফ্রিকশনাল কোএফিসিয়েন্টকে বলতেছে যে এফ বা মিউ দ্বারা প্রকাশ করে, আপনারা হয়তো ফিজিক্সে পড়ে আসছে মিউ। হ্যাঁ, তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যদি দেওয়া থাকে, তো ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের সাথে যদি আপনি যে নর্মাল ফোর্স যেটা আছে সেটা গুণ করে দেন, তাহলে আপনি হলো ফ্রিকশনাল ফোর্সটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই কাজটা করা লাগবে আপনাদের যদি ফ্রিকশনাল ফোর্স বলে দেওয়া থাকে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বলে দেওয়া থাকে। তাহলে দেখেন হ্যাঁ, আপনি আবার হলো যে একটু রিপিট করলে ভালো যেখানে হয়। হ্যাঁ আচ্ছা, যেটা বললাম যে এই কোশ্চেনটার মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেওয়া আছে। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হলো যাই বলতেছি যে এই কোশ্চেনে ধরেন দেওয়া আছে f ইকুয়াল টু 0.25 এটা দেওয়া আছে, বা মিউ ইকুয়াল টু দেওয়া থাকতে পারে, বা জাস্ট বলবে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সমান সমান 0.25 দেওয়া থাকবে। তখনই আপনি বুঝে নেবেন যে ওইখানে ফ্রিকশন কাজ করতেছে। এই সারফেসটা স্মুথ সারফেস না, এটা ফ্রিকশনাল সারফেস। হ্যাঁ, এখানে ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আমাকে যেদিকে টানা হচ্ছে তার বিপরীত দিকে সবসময় ফ্রিকশন
কাজ করবে। যেমন এখানে দেখেন, এখানে এই যে এইদিকে টানা হচ্ছে, টেনশন ফোর্স দিয়ে এইদিকে উপরের দিকে টানা হচ্ছে, তার মানে ফ্রিকশন কাজ করবে কোন দিকে? ফ্রিকশন কাজ করবে এই যে সবুজ কালি দিয়ে দেখাচ্ছে নিচের দিকে, জি ভাই। তাই না? সারফেস বরাবর নিচে দিকে ফ্রিকশনটা কাজ করবে। এখন ফ্রিকশনের মানটা কোথায় থেকে পাবো? ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট পোরশনে বলা আছে 0.25, আমি ফ্রিকশন পাবো এই 0.25 এর সাথে এই যে এখানে n আছে না, এই n এর ভ্যালুটা বের করে তার সাথে যদি আমরা এই ফ্রিকশন কোএফিশিয়েন্টটা গুণ করে দিই, তবে আমরা পাবো কি ফ্রিকশনের আমরা ফ্রিকশনের মানটা পেয়ে যাব। বুঝা গেছে এই বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এখন হলো যে আমরা কি বলতেছি যে আমরা হলাম গিয়ে সবগুলো কম্পোনেন্ট, এই যে আমরা এতক্ষণ ধরে কি করছি, ফ্রি বডি ডায়াগ্রামে কম্পোনেন্ট গুলো আইডেন্টিফাই করছি যে কোন কোন দিকে যাচ্ছে। এখন এই ওদেরকে হলো যে আমরা কি করব, আমরা সামেশন অফ fx এবং সামেশন অফ fy তে বসাবো। সামেশন অফ fx এবং সামেশন অফ fy মানে সবগুলো x অ্যাক্সিস ফোর্স গুলো x অ্যাক্সিস বরাবর আর y অ্যাক্সিস বরাবর কিরকম আসছে সেইগুলো আইডেন্টিফাই করব। আমাদের এখানে এই যে টি যে ফোর্সটা আছে, যে পরিমাণ বল দিয়ে টানা হচ্ছে সেটা আমরা জানি না, তাহলে আমাদের এই টি বের করা লাগবে। ঠিক আছে, এই টি বের করার জন্য আবার আমাদের এই যে নরমাল ফোর্স যেটা আছে এন বি, সেটাও আমরা জানি না, এটাও বের করা লাগবে। ঠিক আছে, তাহলে হলো যে বের করা, এইটা যদি বের করতে পারি, টেনশন ফোর্সটা বের করতে পারলেই আমাদের কোশ্চেনে চাইছে যে এই যে এখানে একটা পুলির মধ্যে দেখেন, এই কোশ্চেনের পুলির মধ্যে হলো যে একটা ওয়েট ঝুলানো আছে, তাই না? এই যে এখানে একটা ওয়েট ঝুলানো আছে, তখন যে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো পুলি, যখন পুলির সাইডটা সলভ করে ও ফ্রি বডি ডায়াগ্রামে তখন আমরা এটা বের করতে পারবো। এই পুলিকে টানা হচ্ছে কিন্তু এই যে এখানে টেনশন ফোর্স এদিকে টানতেছে, সেম ভাবে পুলিও বিপরীত দিক থেকে টেনশনটা পাচ্ছে। তার মানে আমরা এই জায়গার এই পয়েন্টের টি এর ভ্যালুটা বের করতে পারলে, এই যে এখানে যে টানতেছি দেখাইতেছি, এই টি এর ভ্যালুটা বের করতে পারলেই আমরা বাকি ম্যাথটা সলভ করতে পারবো। বুঝে গেছে? আমরা যদি এখন যদি সলভে আসি, যে সামেশন, আমরা জাস্ট এই পার্ট নিয়ে কথাবার্তা বলতেছি, যতটুকু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি আর কি, যেটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম ওইটা নিয়ে, অতটুকু পার্ট নিয়ে কথাবার্তা বলবো। পুলিশ সাইড তো পরেই বলবো, পুলিশ সাইড তখন পুলির পার্ট করার ক্ষেত্রে আমরা যদি লিখি যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, এটা হলো যে কোত্থেকে আসছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন যে সেজন্য। এখন এখানে দেখা যাক যে কি কি আছে, সামেশন অফ এফ এক্স বরাবর কি কি আছে, এই যে টেনশনাল ফোর্সের একটা কোএফিশিয়েন্ট যাবে না এদিকে, এদিকে একটা কোএফিশিয়েন্ট আছে না, তো এটা কত হবে যে টি cos 47 ডিগ্রি। বুঝা গেছে এটা? টি cos 47 ডিগ্রি। বিষয়টা ওটা কি হচ্ছে, যেদিকে টানা হচ্ছে ওই দিকের এক্স অক্ষ ধরছি নাকি নিচের দিকের যে ওই হিসাবে এক্স অক্ষ ধরতেছি? না, আমরা গ্লোবাল অ্যাক্সিস ধরতেছি, লাইক এই যে এই বরাবর যেটা আছে না, গ্লোবাল অ্যাক্সিস ধরে কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা লোকাল অ্যাক্সিস ধরতেছি না, এখানে লোকাল অ্যাক্সিস ধরার প্রয়োজন, এটা গ্লোবাল অ্যাক্সিস বরাবর এত পেইন দিচ্ছে না, জাস্ট একটা এই পোস্টটা হলো যে কম্পোনেন্ট ভাবে আছে, তাই না? এখন দেখেন এই যে এখানে কি কি আছে বলতেছি, এই যে টেনশন ফোর্সটা আছে, তারপরে এই নরমাল ফোর্সটা আছে, ফ্রিকশনাল ফোর্সটা আছে, আর হলো যে নিচের দিকে ডাব্লিউ ওয়েট ফোর্সটা আছে। বুঝা গেছে? এখানে ডাব্লিউ আছে। তার মানে এখন হলো যে আমরা টেনশন ফোর্সটা দেখলাম যে ওটার কোএফিশিয়েন্ট এক্স অ্যাক্সিস বরাবর টি cos 47 ডিগ্রি থাকবে। এরপর যদি আমরা আসি নরমাল ফোর্সটা দেখেন কার কোএফিশিয়েন্ট বলতে পারবেন কেউ, এটা কার কোএফিশিয়েন্ট হবে? দেখেন নরমাল ফোর্সটা আমরা যদি এখানে তাকাই, ডাব্লিউ এর কোএফিশিয়েন্ট না, ধরেন ডাব্লিউটা পড়তেছে নিচের দিকে, হ্যাঁ ডাব্লিউ পড়তেছে নিচের দিকে, তাহলে এই যে এখানে নাকি এই নরমাল ফোর্সটা এদিকে যাচ্ছে, ডাব্লিউ যাচ্ছে এদিকে, তখন এই ডাব্লিউ এর দেখেন ডাব্লিউটাকে যদি আমরা লোকাল অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করি, ওর দুইটা কম্পোনেন্ট পাবে, একটা কম্পোনেন্ট যাবে এদিকে আর একটা কম্পোনেন্ট যায় এই নরমাল অ্যাক্সিসের বিপরীত দিকে। তাই নরমাল অ্যাক্সিসের বিপরীত দিকে যাবে কত, ডাব্লিউ এর একটা কম্পোনেন্ট যাবে, একটা যাবে হলো এফ ওয়াই এর দিকে আর একটা ডাব্লিউ কম্পোনেন্টের দিকে যাবে। ধরেন হলো যে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থাকে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা তো হলো যে আপনার আপনার হলো যে আমাদের θ1 এর সমান, তার মানে এই সাইডে n যে হবে, n এর বিপরীতে যে কম্পোনেন্টটা থাকবে এটা থাকবে হলো যে ধরেন w কত থাকবে, w sin θ
sin থিটা 1 থাকবে। এই পার্টটুকু বোঝা গেছে? বুঝতেছেন যে ডাব্লিউ যেহেতু সোজাসুজি একটু আরেকটু বুঝান দেন ভাইয়া। আচ্ছা দাঁড়ান আরেকটু চেক করে বুঝাই। জাস্ট ডাব্লিউটা চিন্তা করেন, ডাব্লিউ এদিকে পড়তেছে, আর বলতেছি যে এন তো যাচ্ছে এদিকে। মানে ভাই আমরা এখন এটাকে লোকাল অ্যাক্সেসের সাপেক্ষে মানে প্রকাশ করে দেখতেছি না? লোকাল অ্যাক্সেস তুমি আলটিমেটলি গ্লোবাল অ্যাক্সেসে ধরতেছো, বাট তুমি মানে এনটা তো হলো যে কম্পোনেন্ট, এনটা তোমার কিসের কম্পোনেন্ট হয়ে আছে? এনটা তো অ্যাঙ্গুলার ভাবে পড়তেছে, তাই না? জি ভাইয়া। তুমি জাস্ট এন এর কথা চিন্তা, তুমি ডাব্লিউ ধরে করতে পারো, এন কে ধরে করতে পারো। দেখো এন যে পড়তেছে ও যদি উপর দিকে যায়, ও দুইটা অ্যাক্সিসে ভাগ করো, ওকে যদি ভাগ করো তাহলে কি হবে? এই একটা এইদিকে, ওর হলো গিয়ে এই একটা কম্পোনেন্ট এইদিকে যাবে আর একটা কম্পোনেন্ট এইদিকে যাবে না এন এর? হ্যাঁ, তখন হলো যে এই এন এর এই কম্পোনেন্টটা তোমার তো লাগবে এইটা, তাই না? সেম ভাবে দেখো ডাব্লিউ এরও দুইটা কম্পোনেন্ট, ডাব্লিউ কে তুমি যদি আবার লোকাল অ্যাক্সিস চিন্তা করো যে ডাব্লিউ এর দুইটা কম্পোনেন্ট, একটা ধরে এদিকে গেল, একটা এদিকে গেল, এই ডাব্লিউ এর এই অ্যাঙ্গেল এই যে বরাবর যেটা পড়তেছে ওইটাই এন এর সমমান না? তোমারটা যেহেতু সারফেসে আমি কম্পোনেন্ট সারফেসে পড়বে, ওয়েটের যতটুকু কম্পোনেন্ট সারফেসে পড়বে, এন মানে সারফেসও ঠিক ততটুকু ওয়েট, ততটুকু লোড হলো যায় রিঅ্যাকশন হিসাবে ওই অবজেক্টকে দিবে আর কি। তার মানে এই যে এখানে যতটুকু পড়তেছে, এখানে ধরো তোমার পড়তেছে ডাব্লিউ একটা কম্পোনেন্ট পড়তেছে, যেমন সেটা তোমরা হলো যাই মেজার করে বের করলাম। তখন হলো যে আমরা বলতে পারি যে ধরো এটা পড়তেছে হলো যে ডাব্লিউ ধরো হলো যাই সাইন থিটা, ঠিক আছে? এটাই তোমার হলো যে এন সাইন থিটার সমান হবে, বুঝছো? হ্যাঁ সাধারণত তো নিচের দিকে গেলে মানে নিচের দিকে রিলেশনে গেলে মাইনাস থাকে না, এখানে মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন মাইনাস ডাব্লিউ সাইন না প্লাস মাইনাস তো পরে আসছে আগে তোমাদের আচ্ছা মানে নরমাল। আচ্ছা বুঝতে পারছি। বুঝছো নাই? জি ভাই। আচ্ছা আরো লিখি দাঁড়াও। এখন ধরো হলো যে এই তো এখানে ধরো যে ফোর্সগুলো আছে, একটা হলো যে টি কস 47 ডিগ্রি, তারপর হলো যে কি বলতেছি যে তোমার হলো যে ফ্রিকশনাল ফোর্স যেটা আছে, ফ্রিকশনাল ফোর্সটাও তো নিচে দিয়ে পড়তেছে, তাই না? ফ্রিকশনাল ফোর্সটা তোমার হলো যে এই বরাবর করতেছে, এই যে এটা, এখন ওরও তো দুইটা কম্পোনেন্ট ভাগ করা যায়, একটা এইদিকে এক্স অ্যাক্সিসে আর একটা হলো যে ওয়াই অ্যাক্সিসে, তাই না? এখন ও আছে হলো যে এইখানে হলো যে ওর অ্যাঙ্গেল হবে, যেহেতু এখানে বিপরীতক্রম ভাবে এখানে থিটা দেখতে হবে, তার মানে ওই ফ্রিকশনাল ফোর্সের, তবে আচ্ছা ফ্রিকশনাল ফোর্সের জন্য কি বই ডায়াগ্রাম, এদিকে পড়তেছে ফ্রিকশনাল ফোর্স, আমি বলতেছি যে ওর কম্পোনেন্ট দুইটা ভাগ হচ্ছে, এদিকে একটা হবে নিচের দিকে একটা হবে, হ্যাঁ? তো এক্স অ্যাক্সিস বরাবর তো এটা আসবে। এখন দেখো ওর যদি এটা যদি থিটা 1 হয়, তার মানে এই কোণটাও সেম না, থিটা 1 না? হ্যাঁ এই জন্য কি হবে, ওর যে এখন যদি লিখি ওয়াই অ্যাক্সিস, আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাউন্ট করতেছি, যেহেতু এই এক্স অ্যাক্সিসের বিপরীত দিকে আসতেছে এই জন্য মাইনাস বসলো, তো ফ্রিকশনাল ফোর্স বললাম যে এফ এফ ইনটু কি হবে, ইনটু হবে হলো যে কস, কি হবে কস থিটার মান আমরা কত থিটা 1 হবে 15 ডিগ্রি। এখন এবার এখানে আসলে এবার এফ এর মানটা করতে আসলো, আর এফ কই পাবো? এফ কি বললাম, এফ হবে হলো যে 0.025 ইনটু এন এর ভ্যালু, ইনটু এন, বুঝে গেছে? ঠিক আছে, এন তো হলো আমরা জানি না, এন মেজার করতে হবে, ঠিক আছে? এটা থাকলো, মুছে ফেলি এই সেটটা। এরপর আর কি আছে? এরপর হলো যে তোমার যে ফোর্সটা বসবে সেটা হলো যে এই যে রিঅ্যাকশনের যে ফোর্সটা, যেটা এতক্ষণ ধরে বললাম, ধরো হলো যে এখন বললাম যে সেটা হলো যে ডাব্লিউ এর একটা কম্পোনেন্ট, সেটা বিপরীত দিকে বললো যে এন এর এন ইনটু সাইন থিটা, থিটা হলো যে 15 ডিগ্রি ইকুয়াল টু কি হবে 0।
বুঝা গেছে? এখানে পুরা পার্টটার মধ্যে আননোন কয়টা আছে এখন? সাইন যে n sin 15 স্যার 15 ডিগ্রিটা কোথা থেকে জানি আসছে ওই যে নিচের ওইটার কারণে। হ্যাঁ, এটা যদি আলাদা ফ্রি বডি আর কি। ধরো যে n তো পড়তেছে এদিকে না? জি ভাই। তা এখন হলো যে ধরো এই w এর একটা কম্পোনেন্ট তোমার হলো যে ধরো n টা পড়তেছে w আনারই দরকার নেই। ধরো n টাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, n এর একটা কম্পোনেন্ট যাবে এদিকে আর একটা কম্পোনেন্ট যাবে এদিকে, তাই না? n কে যদি আমি x এক্সিস আর y এক্সিসে ভাগ করি তাহলে এরকম দুই দিকে দুইটা যাবে না? বুঝতেছো? এখন কি বলছি, এটা যদি থিটা 1 হয় তাহলে এটা কত? এটাও থিটা 1, তাই না? তার মানে এই দিকে যে যাচ্ছে x এক্সিস বরাবর যে যাচ্ছে সে কি হবে? সাইন হবে না, যেহেতু থিটার সাথে নাই। হ্যাঁ বুঝতে পারছি। বুঝছি? জি ভাই। আচ্ছা, বুঝতে তো ভালো, অনেকে রেসপন্স করতেছে না, বোঝা যাচ্ছে যে অনেকের এখনো বুঝতে সমস্যা হচ্ছে। তো আমি একটা কাজ করি, আরো সহজ করে দিই। সহজ করে বলতে জিনিসটাকে বুঝার সুবিধার জন্য একটু আঁকাআঁকি করি, যে আমরা টোটালি যে তিনটা কম্পোনেন্ট পাইলাম এখানে, হ্যাঁ, তিনটা কম্পোনেন্টের জন্য তিনটা ড্র করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। প্রথম যেটা পাইলাম, তো প্রথম যেটা পেলাম সেটা হলো টেনশন। ধরো এই ব্লকটাকে টানা হচ্ছে 47 ডিগ্রি অ্যাঙ্গেলে, রাইট? তার মানে ও হলো গিয়ে এই সারফেসের সাথে 47 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 47 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে তার দুইটা কম্পোনেন্ট পাবো আমরা। কম্পোনেন্ট গুলাকে ধরো বেগুনি কালার দিকে, একটা হলো যে এইদিকে কম্পোনেন্ট যাবে x অ্যাক্সিস বরাবর, আর একটা কম্পোনেন্ট যাবে y অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? এটা হলো গিয়ে তার কিসের কম্পোনেন্ট আসলো? t এর, যে এখানে এটা হলো যে t ফোর্স, t এর কম্পোনেন্ট আসলো এই দুইটা, ঠিক আছে? এরপর আমরা কিসের কম্পোনেন্ট রাখছি? ও যে ফ্রিকশনের, রাইট? ধরো হলো যে ব্লকটা আছে, ব্লকটাকে টানা হচ্ছে উপরের দিকে, তার মানে সে ফ্রিকশনটা ফিল করবে কোন দিকে? ফ্রিকশন ফিল করবে নিচের দিকে। নিচের দিকে বলতে এদিকে তার ফ্রিকশনটা যাবে। তার মানে এদিকে যদি যায় তাহলে এটা যেহেতু আমরা সবকিছু গ্লোবাল এক্সের সাপেক্ষে চিন্তা করতেছি, তার মানে এটা হবে কি, এটা দুইটা কম্পোনেন্টে ভাগ হবে, এটাতে যেহেতু ইনক্লিনেড আছে, একটা যাবে -y x এর দিকে আর একটা -y এর দিকে যাবে। দেখো এখানে আবার অ্যাঙ্গেলের তাতে আসছে, ধরো এই অ্যাঙ্গেলটা যদি x θ1 হয়, এই অ্যাঙ্গেলটা θ2 হবে, রাইট? এবার নেক্সট যেটা আরেকটা ফোর্স আমরা দেখলাম যে সেমি ফিগর ডায়াগ্রামে, এই যে নিউট্রাল ন্যাচারাল ফোর্স বা নিউট্রাল ফোর্স যেটা বলো, সারফেস ফোর্স, তো এটা পড়তেছে এদিকে যাচ্ছে n। এখানে এটা ছিল কি জন্য? ভাই রেড কালার দিয়ে যে কোণটা দিছেন ওটা কি একটা θ1 আর একটা θ2 হবে? না না, এরা কি বিপরীত কোণ না? ধরো হলো একান্তর কোণ না বিপরীত কোণ জানি বলে, এটা যত এটা তত। হ্যাঁ ভাই θ1ই হবে, জি ভাই। হ্যাঁ, এরপর হলো গিয়ে n এর ক্ষেত্রে চিন্তা করো, n ইনক্লাইনলি পড়তেছে, তার মানে ওকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, একটা y এর দিকে পজিটিভ y, একটা নেগেটিভ x এর দিকে। এখন দেখো এখানে যদি θ1 হয় তাহলে এখানেও θ1, যেটা একটু আগে আমরা ডিসক্রাইবে বলছিলাম, ঠিক আছে? যে তার মানে এখানে y অ্যাক্সিস এর সাথে এখানে যদি θ1 হয়, θ1, আর এটা তো 47 ডিগ্রি বলা আছে, বুঝে গেছে? এখানে হলো যে আমরা যে আমি যে তিনটা ভ্যালু লিখলাম, আচ্ছা কারো মাইক্রোফোন থেকে রিপিট হচ্ছে, একটু অফ করো। এই যে আমি যে তিনটা এখানে ফোর্সের কথা লিখলাম, যে সামেশন অফ এফএক্স এর মধ্যে এই তিনটা কোথা থেকে আসছে এখানে আলটিমেটলি সেগুলো ইন্ডিকেট করে। যেমন প্রথমটা টি সাইন থিটা যেটা আছে, এটা কোথা থেকে আসছে? এই যে এই ভ্যালুটা, আমাদের প্রথম যে ডায়াগ্রাম যেটা আঁকছি তার এক্স অ্যাক্সিস এর যে ভ্যালুটা আছে এটা,
এরপরে যাই FF cos for 15 ডিগ্রি, এটা করতে আসলো, এটা এই যে গ্রিন কালার যেটা y এর দিকে আছে এটা আঁকলাম, মানে সবকিছু x অ্যাক্সিস এর গুলা। এরপর সেম ভাবে লাস্টে যেটা আসলো এটা কি আসলো, n এর ভ্যালুটা n ইনটু sin 15 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা কোনটা আসলো, এটা এই যে এখানে বেগুনি কালার দিয়ে যেটা আঁকছি x অ্যাক্সিস বরাবর, এটা এটা নেগেটিভ আসার রিজন যে এটা হলো যে বিপরীত দিকে আছে x অ্যাক্সিস। বুঝা গেছে? এখান থেকে হলো যে দেখো তোমাদের এখানে আমার আননোন এই FF কে আবার আমরা কি করলাম যে 0.25 ইনটু n লিখলাম। এখানে একটা ইকুয়েশন দাঁড়াবে যে জি ভাইয়া বুঝছি এখন। t cos 47 এর মান কত, 0.68, তার মানে এটা দেওয়া হচ্ছে 0.68 t মাইনাস এই যে ভ্যালুগুলো বসালে সামথিং ইনটু n আসবে, সামথিং ইনটু n মানে অ্যাঙ্গেল গুলো সলভ করতে ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন দাঁড়ালো এখান থেকে। এটা হলো যে সামেশন অফ fx থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইলাম। ঠিক আছে, সেম ভাবে সিমিলারলি আমরা সামেশন অফ fy থেকে আরেকটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, যে এই যে সেম এর এতটুকু যেহেতু বুঝছো তার মানে y অ্যাক্সিস বরাবর জাস্ট কম্পোনেন্ট গুলো আমরা হিসাব করলে হচ্ছে y অ্যাক্সিস বরাবর কারা কারা আছে। y অ্যাক্সিস বরাবর কেউ একজন বলতে থাকো দেখি y অ্যাক্সিস বরাবর কারা কারা আছে। ভাইয়া যে t sin 47 হবে আগে, t sin 47 হবে, এরপর হলো তারপরে হলো প্লাস tf sin 15 ডিগ্রি প্লাস ff tf না, আর প্লাস কেন হবে, এটা মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস ff এর পরিবর্তে আমরা কি বললাম যে 0.25 ইনটু n n ইনটু কি হবে sin 15 ডিগ্রি। হ্যাঁ, এরপর লাস্টটা কি হবে, প্লাস n cos 15 ডিগ্রি, প্লাস n cos 15 ডিগ্রি। জি ভাই গেল। আবার আরো একটা জিনিস মিসিং আছে, সেটা কি দেখি বলো তো, একটা জিনিস বাদ গেছে এখানে। হ্যাঁ ওয়েট w, হ্যাঁ এক্স্যাক্টলি, ডাব্লিউটা বাদ গেছে না, যে ও সেলফ ওয়েট যেটা 100 পাউন্ড বলছিলাম, সেলফ ওয়েট 100 পাউন্ড নিচের দিকে একদম ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে পড়তেছিল, তার মানে কি ও একদম শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে হবে, তাই না? হ্যাঁ, ইকুয়াল টু 0। এই পুরোটা সলভ করলে দেখো এখানে দুইটা আননোন, একটা হলো n আর একটা হলো t। এখান থেকে একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন 2। ঠিক আছে, এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি সলভ করো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 সলভ করলেই তোমরা হলো গিয়ে n এবং t এর মান পেয়ে যাবে। ক্যালকুলেটরে সলভ করতে পারো? হ্যাঁ, প্রথমে এই যে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রথমে মোডে যাবা। ঠিক আছে, মোডে গিয়ে ধরো হলো যে 5 নাম্বার অপশনের মধ্যে কি আছে, ইকুয়েশন আছে না? ইকুয়েশনের 5-এ যাবা। এবার আমাদের ইকুয়েশনটা কোনটার মতো, ধরো এখানে অনেক রকমের ইকুয়েশন আছে, আননোন যদি দুইটা হয় তাহলে এক নাম্বার অপশন, মানে যতটা আননোন ওই অনুসারে চয়েস করবে। এক নাম্বারটা ধরো দেওয়া আছে anx প্লাস bny প্লাস ইকুয়াল টু cn, এভাবে দেওয়া আছে, ওটা চুজ করবা। bny ইকুয়াল টু cn, এটা চুজ করার পরে এই যে তোমার হলো যে দুইটা ঘর আসবে, তোমার দুইটা বক্স আসবে, এরকম দুইটা। ভাই আমাদের ক্লাস আজ 3 মিনিট হবে। বুঝি নাই। আর 3 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। তারপর হলো যে কি করবা, এই যে এখানে ভ্যালুগুলা তুমি যে প্রথম ইকুয়েশনের টি এর কম্পোনেন্ট যেগুলো, এগুলা প্রথমটাতে বসালা, প্রথম ইকুয়েশনে টি এর কম্পোনেন্ট এটাতে বসালা, দ্বিতীয় ইকুয়েশনে টি এর কম্পোনেন্ট এটাতে বসালা, তো প্রথম ইকুয়েশনে এন এর কম্পোনেন্ট এটাতে বসালা, দ্বিতীয় লাইনে দ্বিতীয় ইকুয়েশনের কম্পোনেন্ট বসালা। ধরো প্রথমটাতে তো ইকুয়াল টু 0 ছিল, এখানে 0 বসবে, আর এটাতে ইকুয়াল টু 100 ছিল, এখানে 100 বসাবা। বসালে তোমাদের হলো যে ক্যালকুলেটরে ইকুয়াল দিলে তোমার প্রথম এক্স এর মান বের হবে,
তারপর y এর মান বের হবে। ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে সলভ হয়ে গেছে। তোমাকে আবার এই যে ইকুয়েশন থাকলে কি করবে, আমরা ওই যে প্রতিপাদন না কি সব পদ্ধতি আছে না, প্রতিস্থাপন প্রক্রিয়া হাবি যাবে, ওইগুলো পাওয়া লাগবে না, জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলবা। বুঝে গেছে? তো এটা সলভ করার ফলে এখান থেকে আমরা পাবো কিসের ভ্যালু পাবো, তো n এর ভ্যালু জানবো আর ওদের t এর ভ্যালু, এই দুইটা ভ্যালু নোন হয়ে যাবে, জানা। বুঝছো? এই দুইটা ভ্যালু যদি বের করতে পারি, তাহলে যদি দেখাই আমরা হলাম গিয়ে এখন n এর ভ্যালু জানি, t এর ভ্যালু জানি, এখানে t এর ভ্যালু দিয়ে আমরা পরের পার্টটা করব। পরের পার্টে যদি আবার পিভট ডায়াগ্রাম আঁকো, ভাই ক্লাস টাইম শেষ। এক্স এর মান কত আসছে রে? আচ্ছা, আননোন যে দুটো আছে এই দুটো ভ্যালু বের করে জানাতো আমাদেরকে। হ্যালো, কেউ ভ্যালু বের করতে পারছো মানগুলা? জি ভাইয়া, টি ইকুয়েশন আসছে 51.14 আর এন আসছে 69.55 n আসছে 69.55, t আসছে কত? 51.14 51। জি ভাইয়া 51.14 আসছে। আচ্ছা, আচ্ছা ধরো যে এখানে ধরো 50 ধরলাম, ঠিক আছে, 50 ধরে কাজ করে। এখন এই পুলির ক্ষেত্রে চিন্তা করো যে এইখানে ও টানতেছে, পুলিটাকে এদিকে টানতেছে, তো ওরা ধরো স্টেবল অবস্থায় আছে। সেম ভাবে আগে কি ছিল, পুলিটাকে ধরো ওইদিকে টানা হয়েছিল আমরা যখন ওই পার্টের ফিগার ডায়াগ্রাম আঁকছিলাম।
তো এখন হলো যে সেম টি ফোর্স ধরো 50 দিয়ে তোমার দিকে টানাটানি হচ্ছে, তার মানে কি এটা স্টেবল অবস্থায় আছে। ধরো এই ওইটাকে যদি এই এই পুলি প্রথমটা যদি স্টেবল অবস্থায় থাকে, ধরো সি পুলি স্টেবল অবস্থায় থাকে, তাহলে মানে কি এই দিক দিয়ে ওকে টি ফোর্সে টানা হচ্ছে। তো এই নিচেরটা যদি স্টেবল থাকে, ডিও যদি স্টেবল থাকে, তার মানে কি ডি এর এই বিপরীত দিক থেকে ও হলো গিয়ে, তার মানে কি এই যে টি বিয়োগ টি দুইটা দুই দিকে, তার মানে নিউট্রাল হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সেম ভাবে এই যে এটা বিপরীত দিকে টান দিচ্ছে, এটা বিপরীত দিকে এটা টান দিচ্ছে, সেম ভাবে এই যে এই লাস্টের দুইটা ওরা বিপরীত দিক দিয়ে উপরের দিকে টান প্রেসার দিচ্ছে, সবগুলোতে টি ক্রিয়েট হচ্ছে, আর উপরের গুলো নিচের দিকে তোমার টানতেছে। আমরা যদি এইটুকু ফিবোনাচি ডায়াগ্রাম আঁকি, নিচেরটা যদি হিসাব করি, জাস্ট নিচের পার্টটুকু, তাহলে কি হচ্ছে, ধরো হলো গিয়ে আমার কয়টা টি উপরের দিকে যাচ্ছে, এই যে এই একটা পুলি, প্রথম যে ডি পুলি আর হলো গিয়ে জি, ডি আর জি এই দুইটা পুলির ক্ষেত্রে চিন্তা করো। এই পুলিটা এই দুই দিকে তোমার টি ফোর্স দিচ্ছে, এই জি পুলিটা দুই দিকে তোমার টি ফোর্স দিচ্ছে, দুইটা টান ক্রিয়েট হচ্ছে আর কি। মানে টোটালি সে টান পাইতেছে কয়টা? বলতে পারো? চারটা পাচ্ছে। এখন যদি আমরা এই যে এগুলা কোন অ্যাক্সিস বরাবর, সব সামেশন অফ এফ ওয়াই বরাবর না? জি ভাই, ওয়াই অ্যাক্সিস বরাবর না? তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু আসবো, তার মানে ওর ক্যালকুলেশনের জন্য সামেশন অফ এফ ওয়াই আসবে। যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তবে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। তার মানে আমি এখন সামেশন অফ এফ ওয়াই সমান সমান লিখতে পারি যে যেহেতু সবগুলো টি প্লাস টি প্লাস টি প্লাস টি, আর নিচের দিকে কি যাচ্ছিল বলছি যে ওয়েট অফ এ, একটা বক্স লাগানো ছিল, এটার ওয়েট বের করতে হবে, ঠিক আছে? ওয়েট অফ এ নিচের দিকে, তার মানে কি হবে, টি প্লাস টি, চারটা টি প্লাস আর মাইনাস ডাব্লিউ এ ইকুয়াল টু কি হবে, 0 হবে। বুঝছি এটা? ভাই এটা একটু আরেকবার বলবেন? পুলি, এই পুলিগুলো হলো যে, হ্যাঁ এই পুলিগুলো কি অবস্থায় আছে, স্টেবল অবস্থায় আছে, তাই না? সাম্য অবস্থায় আছে। ওদের হলো যে টোটাল যে ফোর্স আছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে। এখন পুলির ক্ষেত্রে দেখো, এই পুলিটা টান পাইতেছে, ধরো আর পুলিটা বলতেছি যে তার জায়গায় স্থির, তার মানে সি পুলিটা যদি তার জায়গায় স্থির থাকে, তার মানে সে বিপরীত দিকেও 50 টান দিচ্ছে না, তার ফলে তো সে স্থির আছে, তাই না? এই যে এই পুলি সি যদি 50-এর টানে, তাহলে এটা তো এইদিকে মুভ করার কথা, বাট করতেছে না, সে তার জায়গায় স্থির, তার মানে কি বিপরীত দিক থেকেও তাকে 50 দিয়ে আটকে রাখছে। বুঝছি? জি ভাইয়া। সেম এই সেম জিনিসটাই বাকি সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ডি এর ক্ষেত্রে দেখো ডি ফিক্স, তার মানে ওকে যদি এইদিকে টানে, তার মানে বিপরীত দিক থেকেও তাকে আরেকটা টি দিয়ে টানা হচ্ছে, বিদায় সে তার জায়গায় স্টেবল। আর এই যে ওরা দুইটা পুলি যখন উপরের দিকে ফোর্স দিচ্ছে, তাদের কম্বিনেশন যে টোটাল ফোর্সটা উপরের দিকে দিচ্ছে, সেটারই টোটাল ফোর্স এই বিপরীত দিকে নিচের দিকে দিছে, বিদায় এটা তার জায়গায় ফিক্সড আছে। কম্বিনেশনটা উপরের দিকে দিচ্ছে আর ডাব্লিউ এ নিচের দিকে দিচ্ছে, যেমন এই কারণে এই টি সবগুলো যোগ হয়েছে, মাইনাস ডাব্লিউ এ হয়েছে, বাট পুলিটা কি আছে, তার জায়গায় স্টেবল আছে। বুঝা গেছে? নাহলে কি হইতো, নাহলে এই যে স্টেবল কি বুঝছি, দেখো এখানে ফিক্স সাপোর্ট দেওয়া আছে। ফিক্স সাপোর্ট মানে কি, এইটা এই জায়গায় স্টেবল স্থির, পুলি সবগুলোর মধ্যে দেখো এরকম এরকম আটকানো আছে। আর কোশ্চেনে বলা আছে যে এগুলো হলো যে স্মুথ সারফেস, যার কারণে কোনো ফ্রিকশন এখানে আসে না, ফ্রিকশন কোএফিশিয়েন্টও আসে না। বুঝা গেছে? তার মানে আমরা যদি এখন লিখি এই পুলির যে এই প্লাস মাইনাসের জিনিসটা লিখছি, এটা বুঝছো? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। একবার বলা লাগবে। আচ্ছা, বুঝতে তো ভালো। এই যে এখানে ধরো হলো যে 40 আছে, তাই না? 40 আছে, 40। এখন টি এর ভ্যালু তো আমরা জানি, টি এর ভ্যালু কত? 50। তার মানে 4 ইনটু কি হবে, 4 ইনটু 50 হবে, মাইনাস ডাব্লিউ এ, তাই না? মাইনাস ডাব্লিউ এ, যদি ডাব্লিউ এ যদি অপোজিটে নিয়ে যায়, তাহলে কি হবে, ডাব্লিউ এ এর ভ্যালুটা হলো যে 4টা টি এর গুণফলের সমান, তার মানে কত হবে, 200 হবে, তাই না? এই 200 হলো যে আনসার, ডাব্লিউ এর সমান সমান 200। বুঝা গেছে এই ম্যাথটা?
এই হলো যে কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামে কিভাবে সলভ করা লাগে। এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে তখন আমাদের তোমরা ভালো করে যদি বুঝে আঁকো, মেইন কথা হলো কম্পোনেন্ট গুলা যদি তোমরা হলো গিয়ে ধরতে পারো অ্যাঙ্গেল বের করে, তাহলে হলো যে তোমাদের জন্য সুবিধা হবে, তাহলে তোমরা খুব সহজে আনসারটা করতে পারবে। আদারওয়াইজ হ্যাঁ, মূলত আমাদের এই যে টি এর মানটা বের করতে পারলে আমাদের ফুল ম্যাথ। হ্যাঁ মানে এই পরের পার্টটা পুলির পার্ট খুবই সহজ। পুলির পার্টে কিন্তু এত ঝামেলা হয় না, কারণ পুলি জিনিসটা হলো যে স্টেবল থাকে, পুলি পার্টের সমস্যা নেই। যা হয় হলো যে তোমার এই পার্টটাতেই হলো যে হ্যাঁ, এখানে থেকে তো আমরা শুধু যে ওয়াই কম্পোনেন্ট দিয়ে বের করছি, এখানে এক্স কম্পোনেন্টসের কোনো কাজ হবে না। হ্যাঁ এখানে এক্স পুলির মধ্যে কি তোমার পুলির মধ্যে কি এক্স এক্সিস বলার কোনো ফোর্স আছে? না ভাই নাই, এটার জন্য কোনো ফোর্স মানে নাই। উপর দিয়ে যে ভাই দুটা করে নামছে আমাদের এখানে, যে ফুলে যে দুটা টি নিচের দিকে গেছে, এই দুটা টি কোনো কাজ হবে না। ওইগুলোরই তো সমান পরিমাণ নিচের দিক থেকে উপরের দিকে দাও, তাই না? নিচের পার্টের সাথে তুমি নিচেরটা ক্রস সেকশন করে জাস্ট নিচে আমি যে বেগুনি কালার দিয়ে বক্স করছি, জাস্ট তুমি হলো যে অতটুকু নিয়ে কথাবার্তা বলবো, তাহলে হলো যে তোমার তো দরকার এই যে আননোন এটা ডাব্লিউ এ দরকার, তুমি এই মাঝখান কাটো, কেটে আবার এই পার্ট গুলা যত যেখানে কাটা পড়ছে এখানে তুমি উপরের দিকে টি দিয়ে দাও। আমি টোটাল টি তুমি কটা পারতেছো? টোটাল টি ধরো 4টা পাইলা, 4 দিকে দিতে পারবে, এই ডাবে সম পরিমাণ লোড নিচের দিকে দিতে পারবে, যার কারণে তো জিনিসটা স্টেবল আছে, এই জন্যই তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলছে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাই। আচ্ছা ভাই, কোশ্চেনের দিকে একটু জানতো। কোশ্চেনের যে ফ্রি বডি মানে আচ্ছা ভাই, এখানে যে থিটার ভালো এখানে তো 15 প্লাস f/5 ডিভাইডেড বাই ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, অনলাইনে এই f মানটা বলতেছে যে ধরেন f সমান তখন কোশ্চেনে বলে দেওয়া ছিল সমান ইউর লাস্ট টু রোল যদি 120 হয় তাহলে মানে প্রত্যেক যখন নিজে করতে যাবে তখন আর কি কোনটা চেঞ্জ করে করতে হবে। হ্যাঁ, এটা হলো কি ওর জন্য হলো যে কারোটা কপি করে না বসাই দেয় ডাইরেক্ট ভ্যালু, এই জন্য এই কাজটা করছিল আর কি, যাতে হলো যে সবাই যেন দেখা যাচ্ছে অনেকে কি অনলাইনে হলো যে সব দিয়ে দিত, তো দিয়ে দিলে যারা পারতো না দেখা যাচ্ছে হুবহু বসাই দিছে। হ্যাঁ, কিন্তু স্যার তো এখানে রুল ওয়াইজ আলাদা আপনাদের দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেলই আলাদা করে দিয়েছে, তার মানে সবার ভ্যালুই আলাদা আসবে, তাই না? এই কাজটা করার জন্যই মূলত এইটা করছিল আর কি। ভাইয়া কোশ্চেন ছিল, তাহলে তো এর জন্য কোনো কম্পোনেন্টের দরকার ছিল না, তাই না? যদি হ্যাঁ না যদি মিউ না দেওয়া থাকে আর কোশ্চেনে যদি এই বিষয়ে ডাইরেক্ট ফ্রিকশনাল ফোর্স না দেওয়া থাকে, তাহলে বুঝবেন যে ওই রিলেটেড কিছু নাই, আসলে স্মুথ সারফেস ধরবে না। আচ্ছা ঠিক আছে জি ভাই। করবো যে আপনারা একটা পুলি এই এটা আপনাদের মিড কোশ্চেন। মিডের কোশ্চেন হলো যে এটা স্প্রিং 2018 এর কোশ্চেন। হ্যাঁ, স্পেয়ার ম্যাথ। এই ম্যাথটা যদি দেখেন স্প্রিং 18, এই ম্যাথটাতে তাহলে কি কি আসতে পারে? বলতেছে যে কোশ্চেনে বলছে যে এটা হলো যে একটা ব্লক পি উইল, আচ্ছা এখানে হলো যে পি একটা স্পেয়ার আছে, না সরি এখানে এটা একটা স্পেয়ার রাউন্ড, তো পি ওকে টানা হচ্ছে, টানার ফলে এই যে ও হ্যাঁ দাঁড়ানো কোশ্চেন, হ্যাঁ এটা স্মুথ সারফেস,
তারপর হলো যে বলতেছে যে মানে হলো যে এই যে যে ব্লকটা আছে, ব্লকের নিচে হলো যে একটা ইয়া লাগানো আছে, সরি স্পেয়ার নিচে একটা ব্লক লাগানো আছে, ব্লক দেওয়া আছে। তো কি কি পরিমাণ ফোর্স দিলে এই স্পেয়ারটা ব্লকটাকে হলো যে উপরে ব্লকটা ক্রস করে উপরের দিকে উঠে মুভ করবে, এটা বলতেছে আর কি। পি ফোর্সের ভ্যালুটা আমার জানা লাগবে আর কি। এখন এই যে স্পেয়ার যেটা আছে ওর ওয়েট দেওয়া আছে 200 পাউন্ড, 2000 পাউন্ড। আমার জাস্ট পি এর ভ্যালুটা বের করা লাগবে। তো এখানে দেখেন, এখানে সহজে একটা জিনিস দেখেন, যেহেতু ওর এই বৃত্তের সাথে এই স্পেয়ারের সাথে স্পেয়ারের একটা কর্নারে আপনার হলো যে ব্লকটা লেগে আছে, তার মানে কি ব্লকটা ওকে একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, তাই না? এটা বুঝেছে? ব্লকটা ওকে একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। এই রিঅ্যাকশন ফোর্স হলো এখানে কাউন্ট হবে। তারপর স্পেয়ার নিজস্ব একটা ফোর্স আছে, হ্যাঁ স্পেয়ার ওয়েট আছে, ওয়েটের কম্পোনেন্ট আছে, এই সব কিছু হিসাব নিকাশ করে এই ম্যাথটা করা লাগবে। তো এই ম্যাথটা যদি সলভে আসেন, প্রথমে যদি ফিবোনাচি ডায়াগ্রামে দেখেন যে কোথায় কি আছে, এটা এত বেশি প্যারা দিবেন না ম্যাথটা। দেখেন এটা যদি কি, এটা প্রথমে এটা দেখেন এতটুকু হলো যে কথাবার্তা যা দেওয়া আছে আর কি। তো আপনি দেখেন এই যে চেক সিস্টেম কিনি, এটা হতে ধরেন সেন্ট্রেট। এবার আবার আপনার যে সেন্ট্রেটের সাথে লাগানো মানে স্পেয়ারের মাঝখানে লাগানো এদিকে একটা পি ফোর্স যাচ্ছে, এটা হলো যে এতটুকু কোশ্চেনে দেওয়া আছে। এখন দেখেন এখানে কি কি ফোর্স আসতে পারে দেখি বলেন তো, কি কি আছে? এটা কিন্তু খুব সহজ না। হ্যালো ভাইয়া, নিজস্ব একটা ওয়েট কাজ করবে, এরপরে হলো যে বিপরীতমুখী বল কাজ করবে, তার ওয়েট আছে তাই না? তার মানে ওয়েটটা একদম ওয়েট সবসময় কোন বরাবর, একদম ওয়েট দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর, পি দেওয়া আছে, ঠিক আছে? এরপর আর কি আসবে? হ্যাঁ, নরমাল ফোর্সটা কি 0 হবে? কেন বলেন তো দেখি। ওই যে পি তে প্রেসার পড়াতে তো নরমাল ফোর্সটা কাজ করতেছে না। আচ্ছা, এটা একটা কথা বলি, সেটা হলো যে যখন পি ফোর্স দিয়ে এটাকে টানা হচ্ছে, আমাকে 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 কোশ্চেনে জানতে চাইছে কত ফোর্স দিয়ে টানলে এই স্পেয়ারটা উপরে মানে এদিকে মুভ করা শুরু করবে, তাই না? তখন দেখেন পি ফোর্স দিয়ে যদি ওকে টানে, ও যদি মুভ করা শুরু করে, তাহলে ও এই ব্লকটাকে উতরায় উপরে উঠা লাগবে, তাই না? যদি উপরে উঠে লাগে ব্লকটাকে উতরায়, তাহলে দেখেন সে কিন্তু ব্লক একটা ফোর্স করবে না। হ্যাঁ হ্যাঁ, ব্লক থেকে একটা ফোর্স কিন্তু স্পেয়ারের উপর যাবে, বাট ও যে সারফেসে আছে, সারফেস থেকে আমরা যে নরমাল ফোর্সটা ইকুয়েশন আমরা যে একটু আগে ক্যালকুলেশন করছি আগের ম্যাথগুলোতে, এখানে নরমাল ফোর্সটা 0 হয়ে যাবে। কারণ কি, তখন যখন সে উপরে উঠা শুরু করবে, এই ব্লকটা উঠে এটা মুভ করা শুরু করবে, তখন কিন্তু সে আর এই সারফেসের সাথে থাকবে না। সারফেস থেকে সে মানে উপরের দিকে উঠে যাবে না, সারফেস থেকে আলগে দিয়ে দিবে না, এই সারফেসের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক থাকবে না, সে সারফেস থেকে উপরের দিকে উঠে আচ্ছা, যাবে। তার মানে ভাইয়া বুঝলাম যে যখন টান দিলে সে তো উপরেই আছে, মানে সারফেস থেকে তো আর কোনো এক্সট্রা প্রেসার দিচ্ছে না, তার কারণে নরমাল ফোর্স দিচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর এখানে ওই তার এর পরিবর্তে অন্য যে ফোর্সটা আসবে সেটা হলো যে এই ব্লক থেকে ধরো ব্লকটা ওকে কিভাবে এই যে এইভাবে ধরো একটা ফোর্স দিচ্ছে, তাই না?
এরকম ভাবে ধরো হলো আরেকটু ইনক্লাইন্ড দিয়ে দিই, ব্লকটা তাহলে ছোট হলো যে এই যে ব্লকের কোনার মধ্যে যে লাগছে, কোনার মধ্যে যদি লাগে তাহলে এই এটা স্মুথ কর্নার সারফেস থেকে না? এটা, হ্যাঁ স্মুথ সারফেস, এই কর্নার থেকে এই যে সেন্ট্রয়েড দিয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা হলো যে ব্লকের প্রেসার, তো এটার নাম দিলাম যে এফ বি। বুঝে গেছে? তার মানে এখানে কি কি আসতেছে, না, পি ব্লকের প্রেশারটা আরেকবার একটু বলবেন, মানে এটা সেন্টার দিয়ে কেন ধরো গেল এইভাবে? এটা হলো যে তোমার এই যে ফোর্সটা তো ধরো সেন্ট্রয়েড দিয়ে যাবে, তোমার হলো আলটিমেটলি সব ফোর্স গুলো এই সেন্ট্রয়েড থেকে না বের হবে, সেন্ট্রয়েডের মধ্যে তো তোমার সবকিছু আলটিমেট হিসাবটা আসবে, তাই না? এই ব্লকটা যে লাগছে এখানে যে বাড়ি খাইছে, বাড়িটা হলো যে তোমার সেন্ট্রয়েড দিয়ে এটার কম্পোনেন্টটা যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা যদি ফ্রিওয়ে ডায়াগ্রাম আঁকো কিন্তু একদম একদম পুরোপুরি হরিজন্টাল হয়ে গেছে, একদম পুরোপুরি ভার্টিক্যাল গেছে, তাই না? এখন জাস্ট হলো যে তোমার এই যে এফ বি যে ফোর্সটা গেছে ব্লক থেকে, এটা কতটুকু অ্যাঙ্গেল গেছে এটা একটা মেজারমেন্টের বিষয়, তাই না? এটা তো জানি না, এই অ্যাঙ্গেলটা তো জানি না, এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে। এখন এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তার আগে একটা এটার জন্য আমরা ফ্রিওয়ে ডায়াগ্রামটাকে এই যে শুধু ব্লকের ক্ষেত্রে উত্তরটা এখানে ধরো সেন্ট্রয়েড, আমি বলতেছি যে এই যে এখান দিয়ে যাচ্ছে। এখন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে ব্লকের হাইট যেটা আছে এটা হলো গিয়ে 6 ইঞ্চ মেবি, না 6 ইঞ্চ। বৃত্তের যে পরিধি বলতেছি, বৃত্তের যে ডায়ামিটার সেটা হলো যে ডায়ামিটার দেওয়া 4 ইঞ্চ, না 4 ফিট, 4 ফিট আর 6 ইঞ্চ, তাহলে কি হবে এটা? এখন হলো যে আমরা এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে। এখন যদি চাই একটু দেখি, একটু ক্লিয়ারলি দেখি, ধরো এই যে এতটুকু, এটা কি বৃত্তের পরিধি না, আরে সরি বৃত্তের ব্যাসার্ধ না? এই যে এখান থেকে এতটুকু লাল দাগ বৃত্তের ব্যাসার্ধ। হ্যালো, দাগটা দেখা যাচ্ছে না। দাগ আসতেছে না। হ্যাঁ ভাই, ওটা বৃত্তের ব্যাসার্ধ। ও আচ্ছা, কেন যায় নাই? প্রথম চিত্রটা পুরোপুরি এই এখন দেখ, এই যে হ্যাঁ এখন দেখা জি ভাই, জি ভাই, আসছে ভাই। হ্যাঁ এখন আসছে। এই যে সারফেস বরাবর এবার তুমি অন্য কালার দিয়ে এই বরাবর, এই যে এটা কি বললাম, এটা হলো যে ধরো 6 ইঞ্চি বরাবর এই বরাবর গেল, তখন হলো গিয়ে আমার হলো যে পুরোটা হলো যে কত বৃত্তের ব্যাসার্ধ কত, এটা হলো যে ছিল 2, যেহেতু 4 24 ফিট ইঞ্চ ছিল হলো যে ডায়ামিটার, হ্যাঁ 24 ইঞ্চ, রাইট। তার মানে এটা হলো যে ধরো হলো যে 2 ফিট রাখো, মানে 2 ফিট আছে। আর এই যে এই বরাবর থেকে ধরো হলো যদি এই ব্লক 6 ইঞ্চের, তার মানে 6 ইঞ্চের যে দাগটা যায়া এই লালের মধ্যে ছেদ করছে, ছেদ করার পর যতটুকু বাদ যায় সেটা বাদ দিয়ে উপরে যে পার্টটা আছে এই জাস্ট এই উপরের পার্টটা, এটা কতটুকু হবে? 18 ইঞ্চ। 18 ইঞ্চ মানে হলো যে 1.5 ফিট আর কি। এই জিনিসটা বুঝতে পারিনি ওই যে নেটওয়ার্কের ইয়ের কারণে।
একটু আবার একটু বুঝলে অক্সিজেন দেখা ব্যাসার্ধের গেছে যে বিষয়টা। দেখা যাচ্ছে না ভাই এখনো আসতেছে না। কোডগুলো ফলো করো। ধরো সেন্ট্রেড বৃত্তের ফেস পর্যন্ত, এটা বৃত্তের একটা হ্যালো ভাই এখন আসছে। আচ্ছা, এখানে যে ব্যাসার্ধটা দেখা যাচ্ছে, জি ভাইয়া এখন দেখা যাচ্ছে। ব্যাসার্ধটা কত? এই যে আমি লিখে রাখছি 2 ফিট, তাই না? পুরাটা জি ভাইয়া 2 ফিট। তার মানে এখন এই যে আমার হলো যে এই অ্যাঙ্গেলটা প্রয়োজন ছিল, অ্যাঙ্গেল প্রয়োজনের জন্য, সেজন্য আমি এখানে একটা ত্রিভুজ বের করতেছি। মেইন কথা হলো এটা, ত্রিভুজ বের করতেছি এই জন্য ব্লক বরাবর আমি হলাম যে একটা স্পর্শক টেনে এই যে ডিসটেন্সটা বাদ দিয়ে আমরা হলাম যে জাস্ট উপরের পার্টটুকু যেটা বেগুনি কালার দিয়ে করছি অতটুকু আমি হলাম যে অতটুকুর লেন্থটা বের করতেছি। যতটুকু বের করলাম কত 1.5 ফিট, বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, এন্ড অতটুকু যদি 1.5 ফিট হয়, আর হলো যে এই যে উপরে এইটা হলো যে উপরে ধর হলো যে বৃত্তের তোমার ব্লক থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত এটা হলো যে বৃত্তের একটা পরিধি, তার মানে সরি এটা হলো হ্যাঁ এটাও 2। তা আমরা যদি এখন যদি আমি কি কালার দিয়ে করা যায়, ধরো হলো যে কালো কালারই করি। এই যে কালো কালার দিয়ে যতটুকু এই ত্রিভুজটা আমি বের করতে চাই, ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা বের করতে চাই। এখান থেকে আমি অতিভুজ জানি, তারপর হলো লম্ব জানি। লম্ব যদি জানি তাহলে আমরা কি সাইনের সূত্র দিয়ে বের করতে পারি যে থিটা সমান সমান সাইন ইনভার্স যে 1.5/2। তাহলে আমার এই যে থিটার মানটা বের হয়ে যাবে, এখানে মাঝখানে এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। কত আসে? 48.59। হ্যাঁ 5.9, তার মানে 48.6 48.9। হ্যাঁ 48 নেটওয়ার্কের প্রবলেম ভাই, বোঝা 56 না যাচ্ছে না। 59 আছে না? তার মানে এটাকে দেখা যাচ্ছে। জি ভাই, থিটার ভ্যালুটা আসছে। এখন দেখেন মোটামুটি কাজ শেষ, জাস্ট হলো যে এবার আরেকটা দেখাই এখানে যে থিটার মান তো বের করছি। এখন কেন বের করতেছি, কারণ হলো যে আমাদের যে কম্পোনেন্ট যেটা আছে এই এফ বি, ওর অ্যাঙ্গেলটা বের করতে হবে গ্লোবাল এক্সিসের সাপেক্ষে। আরো একটা আমি যদি ফিবোনাচি ডায়াগ্রাম আঁকি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ভালো বোঝা যাবে। আরেকটা জিনিস যেটা বোঝাবো এখন সেটা হলো গিয়ে ধরেন যে এখন এই চিত্রটা দেখা যাচ্ছে, লাস্ট যে চিত্রটা আঁকছি পুরোটা দেখা গেছে?
হ্যাঁ এখানে দেখেন যে আমি কি করছি, আমরা যে একটু আগে যে চিত্রটা আঁকলাম ওইখান থেকে থিটার মান বের করছি কত 48.6, ঠিক আছে। এটাই ড্র করছি যে 48.6 আলটিমেটলি আমার কোন পার্টটুকু বুঝাইছে, যে এখানে এই যে লাল যে ডায়াগ্রামটা আছে ত্রিভুজ, ওইখানের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাই বুঝাইছে আমার হলো যে 48.6 ডিগ্রি। এই যে কিন্তু আমি যদি গ্লোবাল এক্সিসের সাপেক্ষে চিন্তা করি, হ্যাঁ এই যে এই গ্লোবাল এক্সিসের সাপেক্ষে চিন্তা করি, তখন কি নিচ থেকে এটা আরো 30 ডিগ্রি উপরে আছে না? তার মানে এখানে দেখেন এখানে দুইটা অ্যাঙ্গেল, এইটা হলো যে আপনার 48.6 আর এই যে এখানে এটার এই যে নিচেরটা 30 ডিগ্রি, এইটা তোমরা তো সমান তাই না? 30 ডিগ্রি না নিচের যেটা আমরা সারফেসের সাথে গ্লোবালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তারপর তো ইমপ্ল্যান্ট হয়েছে। তার মানে এই যে আমরা যখন এই এফবিটা বের করব তার মানে সে আলটিমেটলি হলো গিয়ে গ্লোবালের সাথে এই পুরো একটা অ্যাঙ্গেল করছে, এটা হলো যে কত হবে আপনার হলো 48 যোগ 30 ডিগ্রি হবে। আরেকবার একটু বলবেন, একটু নেটের প্রবলেম হইতেছে। 78.6 বাকিদের বুঝে গেছে নাকি সবাই সমস্যাটা হয়েছে? না ভাই বুঝতে পারছি 78 পয়েন্ট। না ভাই একটু এই যে এখন বেগুনি কালার যেটা করছি এই আলটিমেটলি আমার এই ডিগ্রিটা লাগবে। কিভাবে দেখেন, এই যে আমি আবার নিচে আঁকতেছি, ড্র করতেছি, দেখেন ধরেন হলো যে এই যে এইখান দিয়ে যে অ্যাঙ্গেলটা গেছে আপনার হলো যে এটা হলো যে ব্লকের সারফেস বরাবর আর কি, আর এই যে এখান দিয়ে গেছে আপনার এফ বি। তো এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা আমরা বের করছি একটু আগে 48.6, ঠিক আছে। বাট মাটি থেকে তো সে অলরেডি আগে থেকে 30 ডিগ্রি উপরে ছিল তাই না? সারফেস থেকে তো সে তার যে ইনক্লাইন সারফেসটা সেটা গ্লোবাল অ্যাক্সিস থেকে আলটিমেটলি আগে থেকে 30 ডিগ্রি ছিল। তার মানে আমরা যখন হিসাব করবো গ্লোবাল অ্যাক্সিস হিসাবে, তার মানে দুটোটার যোগফলটাই হবে না 48.6 যোগ 30 পুরোটা, তাই না? পুরোটা আলফা হলো এই আর কি, এটাই বলতেছিলাম। বুঝা গেছে এটা এখন? এখন জাস্ট হলো যে কি কাজ করা, এই যে এখন অ্যাঙ্গেল বের করা শেষ, জাস্ট হলো যে সামেশন অফ এফএক্স করবেন আর সামেশন অফ এফওয়াই করবেন, ঠিক আছে। যদি করেন তাহলে কি আসে, সামেশন অফ এফএক্স বরাবর কি আসে দেখি, দেখি তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কারা কারা আছে এতক্ষণ ধরে আমরা কম্পোনেন্টে বের করলাম। এই যে এখানে আমরা যে এফ বিটা আঁকছি ও হলো যে একটা কম্পোনেন্ট এফ ওয়াই বরাবর গেছে আর একটা কম্পোনেন্ট কই এফ এই যে এক্স অ্যাক্সিস বরাবর গেছে, এই দুটোই তো তাই না? আমরা যখন সামেশন অফ এফ এক্স করবো তার মানে কি এই সাইডের কম্পোনেন্টটা আসবে এক্স অ্যাক্সিস বরাবর। বুঝে গেছে? বুঝতেছি এই যে ব্লকের যে কম্পোনেন্টটা তাই না? তার মানে ব্লকের কম্পোনেন্টটা এফ পি লাইক হলো যে বললাম যে এফ পি, তাহলে কি হবে সে যেহেতু অ্যাঙ্গেল করতেছে তার সাথে এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে হলো যে এফ পি cos আর অ্যাঙ্গেলটা হলো যে 48.6 প্লাস 30, বুঝছি? ইকুয়াল টু কি হবে 0। কি ভাই এখান থেকে পি আপনার হলো যে আননোন, পি আননোন না, তারপর হলো যে এফ বি আননোন। আবার আমরা কি করব সামেশন অফ এফ ওয়াই করব, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখেন প্রথমেই ডাব্লিউ কিন্তু আছে কোন দিকে, নিচের দিকে আছে তাই না? তার মানে মাইনাস ডাব্লিউ আর কি। আর এছাড়া কি আছে, একটা কম্পোনেন্ট আছে না এফ বি এর সাইন কম্পোনেন্ট উপরের দিকে, লাইক এফ বি সাইন, তাহলে হলো যে 78.6 ডিগ্রি মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এই দুটো ইকুয়েশন সলভ করলেই এখান থেকে ইকুয়েশন আসবে। এই ডাব্লিউ এর মান তো জানলে সাইড চেঞ্জ করলে এফ বি এর মান বের হয়ে যাবে।
এফ পি এর মানটাই এই যে এখানে বসাই 1 নং এর মধ্যে বসাই দিলে এফ এর মানটা পি এর মানটা বের হয়ে যাবে। বুঝে গেছে? ভাই W এর মান সামেশন কত? এফএক্স 2000 আবার বলেন তো। সামেশন অফ fx সমান সমান 0। তো x অ্যাক্সিস বরাবর কে কে আছে? এই যে এখানে p দেখা যাচ্ছে, p আছে, তাই না? p এটা আছে। তারপর হলো যে এই fb এর একটা কম্পোনেন্ট দেখেন, এই কম্পোনেন্টটা আছে না fb এর কম্পোনেন্ট, fb তো যাচ্ছে, fb এর সাথে এই থিটার আলফা ডিগ্রি মানে হলো যে 30 ডিগ্রি যোগ 48 ডিগ্রি কম্পোনেন্টটা তো যাবে। fb এর কম্পোনেন্ট আর তো কেউ নাই, w তো একদম খাড়া নিচের দিকে পড়তেছে, তার মানে w আসবে না, ইকুয়াল টু 0। তো এখান থেকে এটাকে রাখতে হবে। আবার fy সমান সমান কি 0। তো এখান থেকে কি কে থাকবে? এই fb এর y কম্পোনেন্টটা থাকবে, যেটা sin 78.6 ডিগ্রি মাইনাস কি হবে? মাইনাস w এর মান দেওয়া আছে কোশ্চেনে 2000। তো w টা সাইড চেঞ্জ করে সাইনটা দিয়ে ভাগ করলে তো আপনার fb এর মান বের হয়ে যাবে। তো fb এর মানটা যখন বের হয়ে যাবে ওই মানটাই জাস্ট 1 নং সমীকরণের মধ্যে বসালে p এর মানটা চলে আসবে। বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এই স্পেয়ার ম্যাথ, এই রিলেটেড ম্যাথগুলো করতে থাকেন। আপনাদের হলো যে জানি বলে মিডের কোশ্চেনের মধ্যে এগুলা এই সেম রিলেটেড ম্যাথগুলো আছে, টেনশনের কিছু ম্যাথ আছে টানাটানি, ওগুলা তো এর আগে যে ম্যাথগুলো পড়াইছি ওই রিলেটেড আর কি। বুঝে গেছে? জি ভাইয়া। এরপর যদি আজকে পড়াই তাহলে মোমেন্টাম পড়াবো কিছু, নাকি আরো স্পেয়ার ম্যাথ আরো সলভ করবো? ভাই আমার মনে হয় স্পিয়ারটা আরেকটু দেখান। স্পেয়ার দেখি বলেন আপনারা কোশ্চেন, কোন কোশ্চেনটা সলভ করা উচিত আপনাদের জন্য? কোনো আইডিয়া আছে? ঘাটাঘাটি করছেন কোশ্চেন ব্যাংক? সেম টাইপের ম্যাথ সব, ভিন্ন তো কিছু নাই আর। হ্যাঁ, স্প্রিং 17 মিড টার্মের একটা কোশ্চেনটা। স্প্রিং 17, আচ্ছা দুইটা পুলি, ওয়েট, এই বক্সের ভিতর পুলি এটা, বক্সের ভিতর দুইটা স্পেয়ার। স্প্রিং 2017 তাই তো? ঠিক আছে। জি জি জি। আচ্ছা, এই ম্যাথটা যদি দেখেন তাহলে এটাকে সেম ভাবে কি করতে হবে, দুইটা আলাদা আলাদা ফিগার রাখতে হবে, দুইটা ম্যাথের, আরে সরি দুইটা স্কয়ার আলাদা আলাদা করে ফিগার এঁকে তারপর সলভ করা লাগবে। আমরা যদি প্রথমে দেখি, প্রথম যে বৃত্তটা আছে, স্কয়ার আছে, এটা তো বৃত্ত না, 3D আর কি, এগুলো সব স্কয়ার আছে। তো প্রথমটা যদি ফিগার আঁকেন, হ্যাঁ, এটা কি স্মুথ সারফেসে নাকি ফ্রিকশনাল সারফেস? কোশ্চেনে বলা আছে, কোশ্চেনটা পড়ি। কোশ্চেন বলছে টু স্পেয়ার আর এট রেস্ট, আমি তার রেস্ট অবস্থা আছে এগেইনস্ট স্মুথ সারফেস as shown in figure 1. Spare A weight 500 pound and spare B weight 200 pound. Calculate the reaction normal to the surface CDE. তার মানে এই CDE তিনটা সারফেসের তারা সারফেস রিঅ্যাকশন যেটা পাচ্ছে, মানে আমরা ওই এম যেগুলোকে বলছিলাম ওগুলা বের করতে বলছে। ঠিক আছে, বুঝতে হচ্ছে না কেন?
এটা বৃত্তর মতো হয়েছে। তো ধরেন এটার একটা এক্স অ্যাক্সিস ধরে, এক্স আর ওয়াই অ্যাক্সিস ধরে, ওর হলো যে ডায়ামিটার ব্যাসার্ধ দেওয়া কত, এই যে 3 মিটার দেওয়া আছে, তাই না? যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, যে সারফেস রিঅ্যাকশন গুলো বের করতে হবে। দেখি, দেখেন ও হলো গিয়ে যে সারফেস রিঅ্যাকশন যে আছে ই পয়েন্ট, এই স্পেয়ারটা সারফেস রিঅ্যাকশন পাচ্ছে কোথায়, ই থেকে না, এই যে এখানে ই সাইডে বাড়ি খাচ্ছে, তার মানে সে যে এইদিকে সারফেস রিঅ্যাকশনটা পাচ্ছে, তাই না? মানে এই দিক দিয়ে গেল আর কি। এটাকে বললাম যে এফ বা এন বি, এন ই। ডায়াগ্রামটা দেখা গেছে, মানে লেখাটা উঠছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে এখন দেখেন যে এ আর বি, এ নাম্বার সারফেস আর বি সারফেস, এই দুইটার মাঝখানে একটা স্পর্শক, তারা পরস্পরকে বাড়ি দিচ্ছেন একটা পয়েন্টে, দেখতেছেন? এই যে এই সারফেসটা, এই যে এখানে, তার মানে এইখান দিয়ে তারা আরেকটা রিঅ্যাকশন ফোর্স পাবে, ঠিক আছে? পরস্পর দুজনই পাবে। এটা যেরকম এ স্পেয়ার যেমন পাচ্ছে, সেম ভাবে বি স্পেয়ারও পাবে। এটাকে বললাম যে এফ, এটা হলো যে ফোর্স, এফ এ বি, এ আর বি এর যে রিঅ্যাকশন পাচ্ছে, এফ এ বি নাম দিলাম। কারণ এফ এ বি ওর তো অ্যাঙ্গেল জানি না, ওর অ্যাঙ্গেল জানা লাগবে না। এই যে এই লাইনটা আমরা যেটা বললাম যে এই যে এ আর বি পারপেন্ডিকুলারলি এদিকে দিচ্ছে, এই বি থেকে এর দিকে রিঅ্যাকশন আসছে, সেম ভাবে এ থেকে বি এর দিকে রিঅ্যাকশন আসছে। আমরা জাস্ট এখন যেহেতু এই স্পেয়ার নিয়ে কথা বলতেছি, এই জন্য আমরা এটা বের করবো আর কি। আর এই স্পেয়ারের নিজস্ব একটা সেলফ ওয়েট আছে, কত সেটা কোশ্চেনে দেওয়া ছিল যে 500 পাউন্ড। দেখ এটা একদম নিচের দিকে যাবে, ডাব্লিউ এ ইকুয়াল টু 500 পাউন্ড, ঠিক আছে? এখন হলো যে মেন কনসার্নের বিষয় এই এফ এই এ বস্তুর বিটা নিচে কিভাবে কি ডাব্লিউ এ মানে একটা বস্তু ঝুলানো আছে না? না, মানে হলো যে এই যে স্পেয়ার যে আছে ওর নিজের একটা ওয়েট আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওর ওয়েটটা নিচের দিকে, ওর ওয়েট সবসময় কোন দিকে, পারপেন্ডিকুলারলি নিচে, আরে সরি ভার্টিক্যাল দিকে কাজ করবে, তাই না? ভার্টিক্যাল নিচের দিকে কাজ করবে, জি যেদিকে অভিকর্ষ যেদিকে ওদিকেই তো কাজ করবে, ঠিক আছে? এখন দেখেন এখানে হলো গিয়ে আমরা অ্যাঙ্গেল বের করি। অ্যাঙ্গেলটা কিভাবে বের করি? না এন ই জানি কি ছিল, ওই যে বেগুনি কালার দিয়ে যেটা মার্ক করছেন। এন ই এটা হলো যে এই যে আমরা আমাদেরকে কোশ্চেন চাইছে কি, এই যে সারফেস থেকে যে রিঅ্যাকশন গুলো আসে, যেমন এন ই থেকে এই যে ই পয়েন্ট দিয়ে একটা রিঅ্যাকশন আসবে, ডি পয়েন্ট থেকে একটা রিঅ্যাকশন, সি পয়েন্ট থেকে একটা রিঅ্যাকশন। যেমন ডি পয়েন্ট কিভাবে রিঅ্যাকশন দিবে, ডি পয়েন্ট থেকে এইভাবে রিঅ্যাকশনটা দিবে, সি পয়েন্ট কিভাবে দিবে, সি পয়েন্ট এইভাবে রিঅ্যাকশন গুলো দিবে, ই পয়েন্ট কিভাবে দিচ্ছে, ই পয়েন্ট এইভাবে রিঅ্যাকশনটা দিচ্ছে। এগুলো আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? এই সারফেস যে রিঅ্যাকশন গুলো দিচ্ছে এগুলাই আমাদেরকে এই মেথডে বের করতে বলছে, বুঝে গেছে? এখন আমরা এখানে দেখা যাচ্ছে এখানে এক্সট্রা একটা বিষয় হলো যে সেটা হলো এফ এ আর বি, তারা পরস্পর যেহেতু একটা জায়গায় স্পর্শ করতেছে পরস্পরকে, তারা পরস্পরকে আবার একটা রিঅ্যাকশন দিচ্ছে। কিন্তু এই যে রিঅ্যাকশন দিচ্ছে এটা কত অ্যাঙ্গেলে দিচ্ছে এটা আমাদের বের করতে হবে। যেমন এটা যদি বের চাই, আমি দেখাই, এই যে এখান থেকে বের করবো, এই মেইন চিত্র যেটা আছে এখানে যদি তাকাই, দেখা যাচ্ছে যে ধরো হলো গিয়ে এই বরাবর অতিভুজটা আছে, এই সারফেস এটা, এখানে একটা বাহু, আর হলো গিয়ে 5 জানা লাগবে, আমাদের এই অ্যাঙ্গেলটা জানা লাগবে। ভূমি বা সাইন যদি করি তাহলে হলো যে লম্ব বা অতিভুজ। হ্যালো, আচ্ছা, এই যে এখানে যে ত্রিভুজটা আমি আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ দেখতেছি,
যে কোনো একটা ত্রিভুজ হিসাব করেন, ধরেন যে এই যে নীল করি এইটা এতটুকু হিসাব করেন। এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার জাস্ট এই অ্যাঙ্গেলটা জানা লাগবে। ত্রিভুজের এই যে বাহু যেটা আছে ওটা ধরেন হলো গিয়ে আপনার 5 হয়েছে, কি একটা 5, অতিভুজটা হলো যে 5, দুইটা যোগফল আর কি, অতিভুজটা 5। আর এই যে এই সেন্টার থেকে তার যে ব্যাস সাইন করি, সাইন থিটা সমান সমান সাইন ইনভার্স 3/5 করি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, তাই না? থিটা অ্যাঙ্গেলটা পাবো। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, মানে এই থিটা অ্যাঙ্গেলটা পাইলে আমরা এই কোণেরটাও একই সাথে পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, আমরা তখন হলো যে যদি থিটাটা পাই তার মানে থিটাটা তো এই এফ এ বি, এফ এ বিটাকে কম্পোনেন্টে ভাগ করতে পারবো, যে এফ এ বির কম্পোনেন্ট একটা ওয়াই এক্সিস বরাবর একটা এক্স এক্সিস বরাবর আছে না, এই দুইটা কম্পোনেন্ট কোনটা কোন, হ্যাঁ এই দুইটা কম্পোনেন্টের অ্যাঙ্গেলটা বের করতে পারবো। বুঝা গেছে ভাই? এটা 3 হয় কিভাবে? এটা তো ইয়া পাস করে গেছে। হ্যাঁ এখানে কি ভাই রেডিয়াসটা 3? রেডিয়াস 3 হলে তো এইভাবে হয় না। দেন 3 আর 5 যদি করি 3 2, বুঝি নাকি আবার বলেন ভাই 3 আর 5টা কি আসছে ভাই, ওটা একটু আরেকবার একটু বলতেন। যদি আচ্ছা আমি মুছি এই পার্টটা। ভাই আমি এখানে 5টা বুঝতে পারছি, বাট 3 বা এটা একটু বুঝি নাই। দেখতেছি না, এটা হলো গিয়ে দেওয়া হলো যে 8 আর হলো 5 3, তার মানে হলো গিয়ে 5, ঠিক আছে। আচ্ছা এখানে যদি এই পার্টটা ধরি, তাহলে কত হবে 5/x মাইনাস ইকুয়াল টু হলো 3/x 3 plus x by 5। এই কোশ্চেনটার ক্ষেত্রে তখন হলো যে দেখো নিচে হলো যে টোটালটা হলো যে 8 দেওয়া, আর এখানে ইনক্লাইন এটা হলো যে 3, আর হলো যে এখানে হলো যে 6 গেছে, আর এখান থেকে এটা 2 গেছে। আচ্ছা ওয়েট, এই যে এইখানে হলো যে তারা এই চিত্রের মধ্যে ডায়াগ্রামের মধ্যে জিনিসটা ফুটে উঠে মানে সিমিলারলি হয় না, বাট আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে কি দেখো এইখান থেকে এখানে এই পুরো বৃত্তের এই ভার্টিক্যাল তোমার সরি হরিজন্টাল লেনটা কত 6 না, মানে বৃত্তের ব্যাস, এখানে ব্যাস কত 6 না, প্রথম স্কয়ার এটা হলো যে 6, এটা 6। এখন দেখো এই যে এই বৃত্তটা বি বৃত্তটার এই বৃত্তে এতটুকু পার্ট কত, এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ 2। হ্যাঁ দেখো এই দোনোটার যোগফল 8,
বুঝা গেছে? এই যে এটা ধরো পারপেন্ডিকুলারলি আছে, এটা ড্রয়িংটা হলো যে ওইভাবে হয় নাই যে মানে একদম সেন্টার টু সেন্টার বোঝা যায় নাই, যে আলটিমেটলি এটা জিনিসটা বুঝাইছে যে এই যে বি এর সেন্টার যেখানে যেখান থেকে এই সি এর স্পর্শক ওইখানে শেষ হয়েছে। এটাই সমস্যা হচ্ছিল ভাইয়া, মানে অ্যাঙ্গেলটা বের করা হুম, যাচ্ছিল না, আমি ট্রাই করছিলাম হ্যাঁ, তো দেখা গেছে যে সমস্যা হচ্ছে। বুঝতে পারি। যার ফলে এখন কি হচ্ছে, এই যে এটা এই যে এই সাইডেরটা অতিভুজ যেটা দুইটার যোগফল যেটা, ওটা কত, এটা হলো যে তোমার 5, এটা হলো 5 আর এটা হলো যে 3, 5 আর 3 করলে তুমি এখানে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়, বুঝছো? সেম। জি ভাই এখন বুঝতে পারছি। জি ভাই এখন ক্লিয়ার হচ্ছে। মানে এটা হলো যে 6 আর নিচের একটা ব্যাসার্ধ, টোটালি আলটিমেটলি দুটোটা যোগফল তো 8 হতে হবে, তাই না? এটার বেশি তো আর হওয়া যাবে না, যেহেতু ভিতরের বক্সটা একটা লেন্থ দেওয়া আছে, এর মধ্যেই তো হতে হবে। বাট এটা ড্রয়িং এর কারণে বোঝা যায় না বা স্পেয়ারের সাইজটা ঠিক মতো একদম অ্যাকুরেটলি এক্স্যাক্টলি হয় না, এই কারণে এই সমস্যা হয়েছে। বুঝা গেছে এটা, এই পার্টটুকু? জি ভাই তার এখন মানে ক্লিয়ার হলো যে হচ্ছে। দেখো এখন ধরো আমরা অ্যাঙ্গেল পেয়ে গেছি, এই ধরো এখানে থিটাটা পেয়ে গেছি, এই থিটা পাই, থিটা জেনে গেছি। তার মানে আমরা এখন যদি এটারে সামেশন অফ এফ, আমরা কি করব, সামেশন অফ ধরো হলো যে এফ ওয়াই যদি করি, এফ এক্স আর এফ ওয়াই যদি করি, তাহলে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো, তাই না? যে আননোন ভ্যালুগুলো আছে। তো এখানে প্রথমে আমরা যদি চাই কি দেখি, সামেশন অফ এফ ওয়াই যদি করি, তাহলে কি কি আসবে, এফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এফ ওয়াই বরাবর কে কে আছে বলো? ডাব্লিউ আছে আর এফ এ বি এর একটা কম্পোনেন্ট আছে, তাই না? জি ভাই। তাহলে হয় হলো যে আমরা যদি লিখি তাহলে কি লিখবো, এফ এ বি সাইন থিটা, এফ এ বি থিটার মান তো নির্ণয় করলেন না, মাইনাস থিটার মান বের করতে হবে, থিটা সমান সমান কি হবে, সাইন ইনভার্স 3/5, তাই না? 3/5 ও আচ্ছা সাইন বুঝতে ইনভার্স পারছি। 3/5 করলে কত আসবে, 36.8 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সাইন 36.8 ডিগ্রি যদি করি ইকুয়াল টু 0, সরি ইকুয়াল, এখানে তো আছে ডাব্লিউ আছে, মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0। ডাব্লিউ এর মান তো জানি, ডাব্লিউ এর মান কত বলছি, 500, তাই না? ডাব্লিউ এর মান যদি জানি, এখানে তুমি হলো যে কি সাইড চেঞ্জ করলে তোমার এফ এ বি এর মান বের হয়ে যাবে না? এফ এর মান কত আসে দেখো, এফ এ বি ইকুয়াল টু 500 ভাগ সাইন 360 ডিগ্রি, সরি 36.8 ডিগ্রি। ভাইয়া 834.69। হুম, 8 34.69। আচ্ছা ওয়েট, আমরা অ্যাঙ্গেল কোনটা বের করছি? আমরা তো অ্যাঙ্গেল বের করছি উপরেরটা, এই যে অ্যাঙ্গেল বের করছি কোনটা, এই যে এটা বের করছি না? অ্যাঙ্গেলটা ভাই মনে হয় ইয়া বের করলাম। হ্যাঁ, জি ভাই, জি আমরা ভাই, হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু এটা আমাদের বের করছি। অ্যাঙ্গেলটা ভাই ওইটা হবে, ওই যে এফ এ বির সাথে যেটা, ওই অ্যাঙ্গেলটা হবে, নিতে হবে না? কি এফ এ বির সাথে, মানে মেন কথা হলো তুমি অ্যাঙ্গেলটা যে বরাবরই বের করো ওই বরাবরই তো তুমি কস ধরবা, তাই না? ধরো যে আমি জি বের ভাই, জি ভাই, করছি, হ্যাঁ ওইটাই। আমরা বের করছি মূলত ওইদিকে। তার মানে কি হবে, এই যে এইটা বের করছি, তার মানে এফ এ বি ওয়াই এক্সিস বরাবর হবে তোমার কি কস হবে না, কস কম্পোনেন্ট হবে না? বুঝতেছো এখানে? ও আচ্ছা ভাই, ওই যে বুঝা, অনুরূপ কোণ না কি যেন একটা আছে, ওই যে হ্যাঁ একরকম, হ্যাঁ, বুঝতে ধরো পারছি। এদিকে মানে বের একটা হয়েছে না? রেখার সাথে কোণ আর কি। হুম, আমরা তো এই আলটিমেটলি এই কোণটাই বের করছি ধরো, তখন যে হিসাব করে এই যে এখানের এই কর্নারটা বের করছি, এই কর্নার মানে কি, এই কোণ মানে কি, এই যে এই কোণটাই তো ওয়াই এক্সিস এর সাথে কোণ অ্যাঙ্গেলটা হবে, তাই না? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি এটা। এই যে এখানে যেটা বের করলাম ওয়াই এক্সিস এর সাথে, তার মানে কি হবে, ওয়াই এক্সিস বরাবর এফ এ বি কস থিটা হবে। মানে আমরা যেটা সাইন লিখছি এটা আলটিমেটলি মূলত কস হবে এখানে। তাহলে কত আসে ভ্যালুটা, যে এখানে যে জায়গায় 634.43। কস 600, কস 600 কত, কিভাবে আরেকবার একটু বলেন তো?
624.43। আচ্ছা এটা আমি ভ্যালুটা লিখে নিই 624.43। আচ্ছা কস কিভাবে আসে সেটা দেখাই। আমরা এই স্পেয়ারের ভিতরে যে অ্যাঙ্গেলগুলো ধরা হলো যে এই যে স্পেয়ার তো এদের মাঝখানে যে কি করছিলাম এই যে এখান থেকে ধরে আমরা এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি করে ত্রিভুজ ধরে এই যে এই অ্যাঙ্গেলটা বের করছি তাই না? তো আমাদের এই এফ এ বিটা তো এদিকে যাচ্ছে তাহলে আমরা যদি এখানে তোমরা যদি অ্যাক্সিস চিন্তা করি তাহলে এই যে এখানের অ্যাঙ্গেল যেটা হইছে ওইটাই তো উপরে এই যে আমরা যদি সবুজ কালার দিই এই অ্যাঙ্গেলটা সমান না এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না? জি ভাই সেম। হ্যাঁ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম করে নিয়ে গেলাম বুঝা গেছে? এই জন্য হলো যে যেহেতু এক্স ওয়াই এক্সিস এর সাথে যেহেতু ওয়াই এক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা সেহেতু কি হবে ওয়াইটা কি হবে কজ হবে ওয়াই এর কম্পোনেন্ট কজ আর সাইন এই এক্স এক্সিস এর কম্পোনেন্টটা কি হবে সাইন কম্পোনেন্ট হবে তাই না? বুঝছো এবার? জি ভাইয়া। আচ্ছা এখানে এফ এ বি এর মান বের হয়ে গেছে তো আমি যদি এই এফ এ বি এর এখানে জাস্ট আননোন কে ছিল এফ এ বি এখন সামেশন অফ এফ এক্স করলে আমার এন ই এর মান বের হয়ে যাবে না? হ্যাঁ যদি আচ্ছা সামেশন অফ আমরা এফ এক্স লিখি এফ এক্স করলে দেখি কি হয় তো আমরা লিখলাম সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 যদি লিখি তাহলে কি এফ এক্স বড় কি হবে এফ এ বি এর কি হবে সাইন কম্পোনেন্ট কোন দিকে বিপরীত দিকের জন্য মাইনাস হবে মাইনাস এফ এ বি সাইন 36.8 প্লাস এন ই হবে না ভাইয়া? প্লাস এন ই ইকুয়াল টু 0 তো এখানে জাস্ট এফ এ বি এর মানও জানি সাইন কস সার্কিট করলে অপোজিটে ইকুয়াল করলে আমার হলো যে এন এর মান বের হয়ে যায় এন ই সমান সমান 360 না কত আসবে 374 না 374 পাউন্ড ক্লিয়ার বুঝা গেছে এতটুকু? বল জি ভাই বুঝা গেছে। এবার আমরা স্পেয়ার বি তে স্পেয়ার এ তো গেল এবার স্পেয়ার বি যদি দেখি তাহলে হলো যে স্পেয়ার বি এর ফিবোনাচি ডায়াগ্রাম কি আচ্ছা স্পেয়ার বি এর ফিবোনাচি ডায়াগ্রাম যদি আঁকি ধরো হলো গিয়ে ওর কিন্তু অনেকগুলো সারফেসের সাথে সে বাড়ি তারিখ হবে যেমন হলো যে এই সাইডে সে হলো গিয়ে তার সাথে সি পয়েন্টে বাড়ি খাচ্ছে আবার এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইখানে সে তার সাথে খাবে ই সারফেস না এটা হলো যে ডি সারফেস দেওয়া ডি সারফেসের থেকেও সে একটা ফোর্স পাবে ন্যাচারাল ফোর্স এরপর সে হলো গিয়ে তার সেলফ ওয়েট একটা আছে সেলফ ওয়েটটা নিচের দিকে কাজ করবে ঠিক আছে আর কি আছে তারপর হলো যে এফ এ বি যেটা আমরা বের করছি এফ এ বি ওই সময় ওইটা ছিল হলো এ স্পেয়ার এ কে যেরকম প্রেসার দিয়ে সেম ভাবে স্পেয়ার বি কেও কি সেম ভ্যালুতে বিপরীত দিকে ফোর্স ছিল তাই না এটা হলো যে এফ এ বি তারপর হলো যে এটা হলো যে ডাব্লিউ লাল দিয়ে যেগুলো লিখছে এগুলো আমরা জানি এফ এ বি এর মানও বের করছি ডাব্লিউ এর মানও বের করছি তাই না এখন হলো যে আমরা যেগুলো জানি না সেগুলো হলো যে এই এন সি যেটা হলো গিয়ে ধরো তোমার এই সি পয়েন্ট থেকে এই যে এদিকে ফোর্স দিচ্ছে এন সি এক্স এক্সিস বরাবর আরেকটা জানি না কি এই যে এন ডি এটা জানি না এই দুইটা আমাদেরকে বের করতে হবে দেখো এই এন সি টা হলো আবার হরিজন্টালি যাচ্ছে বাট এন ডি যে আছে সে কিন্তু ইনক্লাইনলি যাচ্ছে তার মানে এখানে এন ডি এর অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে
তাই না? এটা একটা আবার পেন দিয়ে দিচ্ছে যে ওই ইনক্লাইন যেহেতু আছে তার মানে তার অ্যাঙ্গেলটা বের করা লাগবে। এছাড়া বাকি যা যা এতক্ষণ লিখছি বাকি সব বুঝে গেছে। এখানে কিন্তু জাস্ট হলো গিয়ে বাকি সবগুলো কিন্তু জানি। আর এনসিটা হলো যে তোমার হরিজন্টালি পড়তেছে, ওইটা হলো গিয়ে ওইটা আমাদের খুব বেশি কনসার্নের বিষয় না। মেইন কনসার্নের বিষয় যেটা হলো যে এনডিটা, ওটা হলো যে ইনক্লাইন ডি করতেছে। এখন দেখো এখানে চিত্রের মধ্যে দেখছিলাম যে এনডিটাও দুইটা কম্পোনেন্টে ভাগ হবে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা কম্পোনেন্টে ভাগ হবে, কিন্তু ভাগ যে করবো তার তো অ্যাঙ্গেল একটা আছে। ওই অ্যাঙ্গেল দেখো এখানে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা না, চিত্রের মধ্যে যদি তাকাই দেখো এই যে টোটাল এই পুরো অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি দেওয়া ছিল, 120 ডিগ্রি দেওয়া ছিল। এটা একটা পেন, 1 ঘন্টার বেশি শিডিউল টাইম গুলো পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর 60 ডিগ্রি অ্যাঙ্গেলের এই পিকটা আসছে। হ্যাঁ এতটুকুই তো লিখছি। দেখেন এখানে আমি লাল কালার দিয়ে একটা ত্রিভুজ ড্র করছি। হ্যাঁ, এই ত্রিভুজটা আমি বাইরে আবার ড্র করছি, বুঝা গেছে? জি ভাই, বাইরে যে ত্রিভুজটা বাইরে যেটা ড্র করছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভিতরটা হলো 60 ডিগ্রি। এখন 30 ডিগ্রি ওই সাইডে হলো 30 ডিগ্রি, আর এই সাইডের অ্যাঙ্গেলটা ভিতরের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। বুঝা গেছে কিভাবে হলো? জি ভাই। এখন যদি আমরা দেখি যে আমরা এগুলো করতেছি কি জন্য, আমরা এফ ডি যেটা আছে, এন ডি যেটা আছে, এটার অ্যাঙ্গেলটা বের করতে হবে আমাদের। এখন দেখেন এই যে, এবার যদি দেখি একটু এই চিত্রটার মধ্যে আঁকি, ভালো করে খেয়াল করেন। আর লেখা না আসলে আমাকে একটু ইনফর্ম করেন, সমস্যা নেই। এগুলো তো আসছে। হ্যাঁ এগুলো আসছো। আচ্ছা এরপরে এবার এখন আমি আঁকতেছি যে আমাদের এই যে এটা হলো যে বৃত্ত, এটা বি বৃত্তটা আঁকলাম। হ্যাঁ, তো এখানে বলতেছিলাম যে এই যে এখান দিয়ে ডি যাচ্ছে, এন ডি যাচ্ছে আর কি। এন ডি যাবে, আমার হলো যে এই যে অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, অথবা এই যে কোনো একটা অ্যাঙ্গেল হলে হচ্ছে। দেখেন এই যে এনডি যে যাইলো, এনডি হলো যে আপনার এই সারফেসের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এই যে এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এই 60 ডিগ্রিটা কি 90 ডিগ্রি মাইনাস 30 করে আসছে? পারপেন্ডিকুলার যদি 90 ডিগ্রি হয়, আরেকটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে অপোজিটের যে কোণটা সেটা কত? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ওই সাইড থেকে আসছে। হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এই যে এখানে আপনার হলো যে নিচের পার্টে এই পার্টটা 30 ডিগ্রি ছিল না, এইটা যেহেতু 30 ডিগ্রি, তার মানে এটাও 30 ডিগ্রি, এই জন্য 90 মাইনাস 30 করছে কি ভিতরেরটা 60 আসছে। এখন এবার আপনাকে, আচ্ছা আমি এই যে আরেকটা এখন চিত্র বানাইলাম, ত্রিভুজ বানাইলাম এই যে সবুজ কালি দিয়ে। এই যে ত্রিভুজ যেটা হয়েছে এখন, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ হলো কি আপনার এই একটা কর্নার যে যে সাইডে হলো যে এনডিটা পার্টিকুলারলি সেন্টারে গেছে, ওইটা হলো যে আপনার 90 ডিগ্রি। আর এই যে অপোজিট কর্নার যেটা আছে, এটা তো আমরা বের করলাম এই 60 ডিগ্রি। তার মানে ওই উপরে যে কর্নারটা, যে অ্যাঙ্গেলটা, সেটা এখন বের করা যাবে না, যে না 180 থেকে 90 বিয়োগ 60 করলে কত হবে? 30 ডিগ্রি। বুঝা গেছে? এই যে অ্যাঙ্গেলটা বের করলাম আমরা এই মাঝখানে, বুঝছি? হ্যাঁ, হ্যালো, গেছে? ড্রয়িং হয়েছে? হ্যালো, জি ভাই। হ্যাঁ, তার মানে এই যে উপরে এখন যেটা আছে, এইটা কত? এটাও সেম ভাবে 30 ডিগ্রি না? এটা সেম। এই 30 ডিগ্রি এটার মধ্যখানে কি বি হবে?
মানে ভি পয়েন্ট। হ্যাঁ বি দিয়েই তো যাচ্ছে স্পেয়ার বি এর হিসাবে এতক্ষণ যা এখন তো স্পেয়ার বি এরই ড্র করতেছি এটা হলো যে ধরেন এন ডি যা যাচ্ছে আর কি এন ডি যাচ্ছে এই হলো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে আমরা কি বললাম যে এখানে শুধুমাত্র এন ডি সেই শুধুমাত্র ইনক্লাইন ভাবে যাচ্ছে এই জন্য তার আমরা ডিগ্রিটা বের করতেছি সে কত ডিগ্রিতে যাচ্ছে বুঝা গেছে আর এইখানে যে এই এফ এ বি যেটা পড়তেছিল এফ এ বি সে হলো গিয়ে তো 36 তার অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম না যে এফ এ বি যে যাচ্ছে এফ এ বি এর মান তো আমরা জানি এফ এ বি কে যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি তো এফ এ বি এর ওই ক্ষেত্রে আমরা এই যে ডিগ্রি দেখা গেছে সবকিছু হ্যাঁ ভাইয়া এখন দেখেন সবগুলার মোটামুটি অ্যাঙ্গেল জানি সবগুলা ফোর্সের কোনটার সাথে কোন এক্সিসের সাথে আপনি ইনক্লাইন্ড অবস্থায় আছে সবকিছু জানি আমরা খুব সহজে ওদের হলো যে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করে এই দুইটা আননোন শুধুমাত্র এন ডি আর এন সি এই দুইটা বের করা যাবে না পরের চিত্রের মধ্যে আমরা যদি দিয়ে দিই আননোন গুলা যে এই সেট থেকে কে যাবে সেট থেকে আছে এন সি আর ওর সেলফ ওয়েটটা কোথায় সেলফ ওয়েটটা নিচের দিকে যেটা আছে ডাব্লিউ এখন যদি আমরা সামেশন অফ এফ এক্স করি প্রথমে এফ ওয়াই এফ এক্স যদি যেকোনো একটা করলে হয় আমরা হলাম যে আননোন গুলা বের করতে পারবো লাইক এফ ওয়াই যদি করি তাহলে কি কি লেখা যায় বল বুঝতেছেন না কেউ কিছু এনডিটা হলো যে উপরের দিকে যাচ্ছে ওর দুইটা কম্পোনেন্টে ভাগ হবে বুঝা যাচ্ছে এটা হ্যাঁ উপরেরটা এনডি cos 30 হবে না হ্যাঁ ওর সাথে যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেল তার মানে কি হবে এনডি cos 30 হবে আর নিচের দিকে ওয়েট আছে -w হবে আর এফ এ বি তো দুইটা কম্পোনেন্টে ভাগ হবে -w হবে w এর মান কত দেওয়া w এর মান 200 দেওয়া আছে আমরা ডাইরেক্ট 200 লিখে ফেলি হ্যাঁ আর কি বলছেন কোনটা এফ এ বি আছে এটা তো নিচে দুইটা কম্পোনেন্টে ভাগ হবে একটা নিচের দিকে আর একটা হ্যাঁ ডান পাশে এক্স্যাক্টলি নিচের দিকে যেটা হবে হ্যাঁ ওর নিচের দিকেটা কি হবে এফ এ বি কি হবে সাইন হবে না কস হবে অ্যাঙ্গেলটা কিন্তু ওয়াই এর সাথে আছে দেখেন আমরা ওই প্রথম ম্যাথের মানে এই প্রথম স্পেয়ারের ফিবোনাচি ডায়াগ্রামের মধ্যে অ্যাঙ্গেলটা কি এর সাথে ওয়াই এর সাথে ছিল না এইজন্য আমরা কি করছিলাম ও জি ভাই সাইন কস দিয়ে হবে গুণ করছিলাম কি কজ হবে ওয়াই এর সাথে ছিল তার মানে কি সাইন হবে না সাইন হবে আর কজ হবে তাই না সরি ঠিকই তো আছে হ্যাঁ জি কজ ভাই হবে কস তার হবে মানে কি হবে cos 36.8 36.8 ছিল হ্যাঁ জি ভাই 36.8 ইকুয়াল টু 0 করলে আপনার এখানে দেখেন এফ এ বি এর মান আমরা এখানে বের করে ফেলছিলাম কত জানি এখান থেকে এনডিটা পাবো তাই না ভাই এফ এ বি এর মান বের হয়েছে 6 to 4 হ্যাঁ 6 to 4 বের হয়েছিল হ্যাঁ এখান থেকে শুধুমাত্র আননোন কি আছে এনডি শুধুমাত্র আননোন আছে মানে আমরা এখানে এটা সলভ করলেই এনডি এর মানটা পেয়ে যাব এনডি এখান থেকে এনডি আসবে এবার আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি সরি এফ ওয়াই তো করছি আমরা সামেশন অফ যদি এফ এক্স করি এফ এক্স ইকুয়াল টু 0 তাহলে কি কি এখানে আবার কম্পোনেন্ট কে কে আসবে
ভাইয়া ND sin 30 আর হচ্ছে FAB sin 36.8 হ্যাঁ FAB হলো যে sin প্লাস হবে না 36.8 মাইনাস প্লাস হবে প্লাস হবে ভাই পজিটিভ দিকে। তারপর আর কিছু আছে? এনসি তো আননোন, এনসি তো যাকে বের করবো তার কথাই তো বলেন না। ও NC আছে, জি ভাই NC তে ক্যাটাগরি। NC তে মাইনাস হবে ভাই, তাই না? এখানে বাকি সব হ্যাঁ এনসিটা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে বিপরীত দিকে। NC তে বিপরীত দিকে। তার মানে কি হবে, এখানে হলো যে FAB এর মান জানি, ND এর মান জানি, জাস্ট জানি না NC এর মান। এখান থেকে সলভ করলে NC বের হয়ে যাবে। বুঝে গেছে? জি ভাই। কমপ্লিট এগুলা বুঝছি। জি ভাইয়া। ভাই আমার কোশ্চেনে কি এখানে NC আর হচ্ছে ND বের করতে বলছিল? হ্যাঁ মানে সারফেসের সাথে কানেক্টেড এই তিনটা নিউট্রাল সারফেস ফোর্স বের করতে বলছে, মানে NE NC ND এই তিনটা বের করতে বলছে। আমরা স্পেয়ার A থেকে NE বের করছি, এই যে এখানে দেখা যাচ্ছে NE বের করছি এই পার্ট থেকে। আর এই সাইডে স্পেয়ার B সলভ করে আমরা হলাম গিয়ে NC আর ND বের করছি। বুঝে গেছে? এটা হলো পুরো ম্যাটার। তার মানে আপনার স্টেপ বাই স্টেপ করুন। স্পেয়ার A যেটাতে আননোন কম থাকবে ওই স্পেয়ার থেকে আপনারা ম্যাথ করা শুরু করবেন, ওটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা শুরু করবেন। NC এর মান নেগেটিভ, সাইড চেঞ্জ করেন, সাইড চেঞ্জ করলেই তো হয়ে যাবে। নেগেটিভ আসবে। হ্যালো, জি ভাই আরেকবার দেখতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম তার মানে হলো যে এই যে এখানে আমরা দুইটা স্পেয়ার দেখতেছিলাম, যে স্পেয়ারটাতে আননোন কম থাকবে, হ্যাঁ প্রথমে দুটোটারই ফ্রি বডি দুই সাইডে আঁকবেন, যেটাতে আননোন কম থাকবে ওইটা ধরে ম্যাথ শুরু করবেন। হ্যাঁ, তখন হলো দেখা যাচ্ছে আপনি খুব তাড়াতাড়ি সলভে চলে আসতে পারবেন। বাট যেটাতে আননোন বেশি থাকবে ওইটাতেও করতে পারেন, ওইটাতে দেখা যাবে আপনার ইকুয়েশন হয়ে বসে আছে, পরে আরেকটা স্পেয়ার সলভ করে ওইটার ভ্যালু বসায় তারপর তারপর যাই সলভ করতে হবে আর কি। ওটাতে ইকুয়েশন বেশি চলে আসবে, একটু ক্রিটিক্যাল মনে হবে। তো সবসময় দেখবেন যে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলবেন আগে, এঁকে ফেলে তারপর দেখবেন যে কোথায় আপনার আননোন কম, ওই সেট থেকে আপনি ম্যাথ করা শুরু করবেন। ঠিক আছে?